এই ঘূর্ণিঝড়ের কারণে ভারতের বিভিন্ন এলাকায় গতকাল থেকেই বন্যা শুরু হয়েছে। বাংলাদেশে আজকে সারাদিন রোদ উঠে নাই, মেঘলা আকাশ ছিল। এই জন্য 2-4 ফোঁটা আল্লাহ রহমতের বৃষ্টি পড়তেছে। আপনারা কি মন খারাপ করছেন? এই ঘূর্ণিঝড় যে এলাকায় নদী, যে এলাকায় সমুদ্র, সে এলাকার মানুষের কষ্ট হয় বেশি। কথা কি বুঝতে পারছেন? এটা আমরা অতটা বুঝতে পারি না। এটা বাগেরহাট, খুলনা, কক্সবাজার, নদীর আশেপাশে, সমুদ্রের আশেপাশে যে মানুষগুলো বসবাস করে তারা বুঝতে পারে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ভারতে মিগজাউমের ঘূর্ণিঝড় এর মনে করেন তুফান শুরু হয়ে গেছে এবং অনেক জায়গা বন্যার পানিতে ডুবে চলে গেছে। ঘর বাড়ি, বিদ্যুতের লাইন, কথা বোঝেন নাই, সব বিদ্যুতের খুঁটিগুলো ভেঙে তছনছ হয়ে গেছে। বাংলাদেশে কি হবে একমাত্র আল্লাহ পাক ভালো জানে। তবে এই দেশে আযাব গজব কম আসে শুধুমাত্র এই দেশের মানুষের 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া তাহাজ্জুদের নামাজে কান্না করার কারণে। কথা বলেন ঠিক কিনা? এদেশে আযাব গজব কম আসে। মাঝে মাঝে আমরা শুনি এমন ঘূর্ণিঝড় হবে যে অবস্থা খুবই খারাপ, কিন্তু যখন মাদ্রাসা থেকে হাত তুলে দোয়া করা হয়, মসজিদ থেকে হাত তুলে দোয়া করা হয়, তখন আল্লাহ তাআলা রহমতে, বান্দার দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষতির পরিমাণ বাংলার জমিনে কম হয় শুধুমাত্র এদেশের ইমানদারদের দোয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? জি, এদেশের মসজিদ মাদ্রাসা থেকে দোয়া করা হয়। যাই হোক, এই যে সামনে যে ঘূর্ণিঝড় আসতেছে মিগজাউম, এর হাত থেকে যেন আল্লাহ পাক বাংলার জমিনকে হেফাজত করেন। জোরে বলুন আমিন। বড় ধরনের যেন কোনো ক্ষতি না হয়, আল্লাহ রহমত দিয়া আমরা যেন মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারি। আল্লাহ এই দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করুন। জোরে বলুন আমিন। এই ঘূর্ণিঝড়ের হাত থেকে আল্লাহ বাংলার জমিনকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। আল্লাহ ভারতকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা আর কথা বাড়াবো না, আমি সরাসরি কোরআন থেকে আলোচনা করব। আমি শুরুতে আপনাদের সামনে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি তিলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা। জি 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 জি, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা। জোরে বলেন কত? একটু কথা বলেন। 66 নম্বর সূরা। সূরাটির নাম হলো মুলুক। বলেন কি নাম? মুলুক। পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা। এই সূরা থেকে আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তার গোলামকে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেন আল্লাহর মালিক কে? আরো জোরে বলেন কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেন আল্লাহর মালিক কে? তাহলে সূরার নাম কি বললাম? মুলুক। বলেন কি নাম? মুলুক। মুলুক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। মোট আয়াত আছে 30টি। জোরে বলেন কয়টি? মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো কাজ শুরু করতে হবে কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত ভাইয়েরা আমার,
সূরা মুলুক আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত তিলাওয়াত করে, এই সূরা যে বান্দা নিয়মিত তিলাওয়াত করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের সলজবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের এই সূরা মুলুক আল্লাহর যে বান্দা নিয়মিত তিলাওয়াত করবে, এই সূরাটির এত ফজিলত কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর যে বান্দা সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করবে, এই সূরাটি কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করে ওই বান্দার পক্ষে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন আপনার পক্ষে সুপারিশ করুক, এটা কি আপনারা চান? জোরে বলেন চান? তাহলে সূরা মুলুক তিলাওয়াত করা দরকার আছে না নাই? সূরা মুলুক যদি আপনি তিলাওয়াত করেন, আপনার দুনিয়াতে আখিরাতে 3টা লাভ। কয়টা লাভ? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, কবরের সলজব আল্লাহ সহজ করে দেবেন। 2 নাম্বার, এদিকে খেয়াল করেন, 2 নাম্বার, দুনিয়াতে থাকা অবস্থায় যে ব্যক্তি সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করবে, আল্লাহ পাক তার অভাব অনটন দূর করে দিবেন, রিজিক বাড়ায়া দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর 3 নাম্বার, এই সূরাটি যে ব্যক্তি তিলাওয়াত করবে তার পক্ষে কিয়ামতের ময়দানে, বিচার দিবসে, হাসরের ময়দানে যেদিন বিচার কায়েম হবে, ওই দিন আপনার পক্ষে এই সূরাটি আল্লাহর কাছে সুপারিশ করে। সুবহানাল্লাহ। কাল সকাল 9টার পরে আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমার এই কথা শোনার পর অনেক মানুষ আমার কাছে ফোন দিয়ে বলেছেন, হুজুর সূরা মুলুক আমি আপনার এই কথা শুনে মুখস্থ করছি, 30টা আয়াত আমার মুখস্থ। অনেকে ফোন করে মোবাইলে পুরো সূরা মুলুক আমারে শোনায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাই, চেষ্টা সাধনা থাকলে মানুষ সবই করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি কোরআনের এই সূরাটা মুখস্থ করতে পারবো না? তেলাওয়াত শিখবো তো ইনশাআল্লাহ। অনেকে আমরা কোরআন পড়া বুঝি না, কোরআন তেলাওয়াত জানি না। ভাইরা আমার, আল্লাহর পাঠানো এই চিঠিটাই যদি না পড়েন, তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা কেমনে হবেন? কথা বলেন না কেন? এটা আল্লাহর পাঠানো, ধরেন কথার কথা, আল্লাহর পাঠানো এটা চিঠি। এদিক খেয়াল করেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলি সহজ কথা, আপনারা আবার অন্যভাবে বললে ভালো বুঝবেন। লাইলি মজনুর কাছে চিঠি লিখতেছে নিয়মিত, ভালো করে বোঝেন। কিন্তু মজনু চিঠি খোলেও না, পড়েও না, দেখেও না। তাহলে বলেন তো, লাইলির যে আবেগ, ভালোবাসা, এটা কি মজনু কখনো বুঝবে? জোরে বলেন, বুঝবে? চিঠিটি শুরুতে কি সুন্দর লাইলি লিখছে, ও আমার প্রিয়তম মজনু, আমি তোমার জন্য পাগল, তোমার জন্য আমার মনটা উথাল পাতাল থাকে, তোমার এক নজর দেখলে মনে হয় আর দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, তুমি আমাকে পাগল করেছো, তুমি আমার হৃদয়ের আয়না, তোমারে নিয়ে জীবনের যত বায়না, ঘর বাঁধবো তোমাকে নিয়েই শোনা। কথা বোঝেন না? চিঠির ভাষা অনেক ধরনের হয়। কথা বলেন ঠিক কিনা? এক কথায় একটা প্রেমিকা তার হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে ঢেলে চিঠির কলমের কালি দিয়ে লেখে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দার জন্য কি চিঠি লিখে পাঠাইছেন, যদি কোরআনটাই না পড়ি তাহলে আল্লাহ কি বলেছে বুঝবো কিভাবে? তো যারা কোরআন পড়ে এরা মালিকের মহাব্বত ভালোবাসাটা বোঝে, যারা কোরআন পড়ে এদের অন্তরটা আলোকিত হয়ে যায়, যারা কোরআন পড়ে এরা মানুষের মতো মানুষ হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন মিনাজ যুলুমাতি ইলা নূর, তোমাকে অন্ধকার থেকে আলোকিত মানুষ বানানোর জন্য, শিরকের অন্ধকার, বিদআতের অন্ধকার, কুফরের অন্ধকার, সমস্ত অন্ধকার থেকে তোমাকে আলোকিত মানুষ বানানোর জন্য, আলোর পথ দেখানোর জন্য, আলোর পথের পথিক বানানোর জন্য আমি আল্লাহ কিতাবটা পাঠাইছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সেই কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? কারা কারা পড়তে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে কোরআন পড়নেওয়ালা আল্লাহর পাঠানো এই চিঠিটা পুরোটা পড়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান, হাত নামান। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত পুরোটা পড়ব। কথা বলেন না কেন? সহজ ভাষায় যদি আমরা দেখি, শোনেন, বিসমিল্লাহর বা আর সূরা নাসের সিন ভালো করে বোঝেন। এই দুইটা মিলে কি হয়? বা আর সিন মিলে কি হয়? বাস, বাস যথেষ্ট, এনাফ। বান্দার জন্য যা যা প্রয়োজন
কথা বোঝেন, তিবিয়ানা লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য যত ধরনের বক্তব্য, যত ধরনের কথা দরকার, ভালো করে বোঝেন, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার। সুবহানাল্লাহ বলেন। সম্পত্তির ভাগ বন্টন কিভাবে হয় কোরআনে আছে না নাই? কথা বলে না কেন? চোরের বিচার কিভাবে করতে হবে কোরআনে আছে না নাই? ধর্ষকের বিচার কিভাবে করতে হবে কোরআনে আছে না নাই? কি চান, কি জানতে চান, আপনার কি সমস্যা? সব সমস্যার সমাধান। এটা স্লোগান না, এটা কোরআনুল কারীমের আয়াতের অর্থ। সুবহানাল্লাহ বলেন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সেই কোরআনের কাছে আমরা মাথা নত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম কি বলেছি? মুলুক। আজকে এই সূরা থেকে আলোচনা করব। একটু মেহেরবানি করে আমাকে একটু সহযোগিতা করবেন। 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে থাকা যাবে তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তো কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। আচ্ছা, 12টা পর্যন্ত যারা ধৈর্য নিয়ে থাকবেন 2 হাত তুলে একবার শুধু বলেন ইনশাআল্লাহ, আর একবার বলেন ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি বলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি বলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন আল্লাহু আকবার। আকাশ আর জমিনে একচ্ছত্র মালিকানা কার? আসমান জমিনের একমাত্র মালিক কে? আসমান জমিনের সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর আসমান জমিনে আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। বলেন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এরা আপনাকে আমাকে পান দিয়ে ফুলায়। ক্ষমতার উৎস জনগণ নাকি আল্লাহ? বলেন ক্ষমতা শুরু শেষ কার হাতে? আপনার আমার হাতে কিছু আছে? তাহলে বলেন তো ক্ষমতার মালিক কে? ভালো করে বুঝবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়ার জমিনে ভালো করে বোঝেন। তাহলে আসমান জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ? কেউ? আমরা সেই আর আল্লাহর গোলাম। কথা বলেন না কেন? আমরা সেই আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কি না? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ? তাহলে দুনিয়াতে যারা ক্ষমতাধর, আল্লাহ যাদেরকে ক্ষমতা দেয়, ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ ডেকে বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন তো রাজত্ব ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার আল্লাহ বলেন,
ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আরো জোরে আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, সম্মানিত করার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক, সকল কল্যাণ কার হাতে আল্লাহ। আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ বলতেছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মানিত করার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাউকে ক্ষমতার চেয়ারে বসাইয়া সম্মানিত করে, যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে, জনগণের কল্যাণে ভালো ভালো কাজ করে, আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েও সম্মানিত করে। কথা বলে ঠিক কিনা? আর যারা ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা করে, অহংকার করে, মানুষের প্রতি জুলুম করে, মানুষের অধিকার নষ্ট করে ফেলে দেয়, ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ দুনিয়াতে কাউকে জুতার বাড়ি খাওয়াইয়াও নামায়। কথা বলেন ঠিক কিনা? নমরুদকে জুতার বাড়ি খাওয়াইয়া বিদায় করছেন কে? আরো জোরে বলেন তো কে? আচ্ছা আপনারা কি ভয় পাচ্ছেন? হ্যাঁ ভয় পান? সব জায়গায় কি একই ওয়াজ হবে নাকি? তো ওগুলো জায়গায় নতুন কিছু শুনছেন, আজকে নতুন কিছু শোনার দরকার আছে না নাই? এ চাচা খেপছেন কে? কি আপনার দুইজন কুমা লাগছেন? শোনেন, গল্প করা যাবে না, এদিক তাকান, ভালো না লাগলে আস্তে করে উঠে যাবে, কোনো সমস্যা নাই। 1 নাম্বার আয়াতের আলোচনা একটু গরম, 2 নাম্বার আয়াতের আলোচনা একটু নরম। নরম গরম দুইটা মিলে ওয়াজ হবে আজকে। যদি শোনেন থাকেন, চলে গেলে আমার আপত্তি নেই, আমার 12টা পর্যন্ত চালানি লাগবে। কথা বোঝেন নাই? হ্যাঁ, কিছু না হলে টাকাটা হালাল করা লাগবে, এই আর কি। এদিক খেয়াল করেন, কারণ হক কথা সবার ভাল লাগবে না। এই একই ওয়াজ গত কয়েকদিন আগে পাবনায় করছি, একজন আমার ধরছে, আপনার বাড়ি কই? বলে গাইবান্ধা। তো এগুলো ওয়াজ করেন? হ্যাঁ, আপনি ক্ষমতা নিয়ে ওয়াজ করবে কাছে কেউ? আমি বললাম ভাই আমি তো আসছি অনেকক্ষণ আগে, তা আপনি তো একবারও বললেন না এই বিষয়ে ওয়াজ করবে। তা আমি উঠছি, আমার ইচ্ছা মতো ওয়াজ করতেছি। আপনি তো বলে দেবেন নামাজের ওয়াজ শুনবেন না, জাকাত শুনবেন না, পর্দা শুনবেন, শুনবেনটা কি বলা লাগবে না? কথা কয় না কে? তা আপনি বলেন না আমি আমার ইচ্ছা মতো চালাইছি, সমস্যা কি আপনার? এগুলো ওয়াজ করে মানুষ, বোঝেন না কথা কে? তার মানে কি এমন ওয়াজ করা হয়েছে জায়গা মতো লেগে গেছে। কথা কন ঠিক কিনা? যারাই দেখবেন চাই স্টলে বসে, দোকানপাটে বসে কালকে সমালোচনা করে, এটা বক্তা হলো অমুক বক্তা তুমুক বক্তা, খুব ভালো, সেই সুন্দর কাহিনী ধরে, ভালোই লাগে। আরে হুজুর এসে মিশে কি বুঝবেন যে এমন একটা কথা বলছি যে ওর জায়গা মতো ঘা লাগছে, এখন পর্যন্ত চলতেছে, আসল কথা প্রকাশ করতেছে না। কথা কন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার চোখ কান খোলা রাখবেন, আলোচনা একটু বোঝেন, বুঝে শুনে দেখবেন ভাল লাগবে ইনশাআল্লাহ। আমার ভাইরা তাহলে বলেন তো, ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? তাহলে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায় সম্মানিত করে, আবার বেয়াদবি করলে শ্রীলঙ্কার মতো কাপড় খুলেও সাইজ করে। কথা কন ঠিক কি না? তাহলে বাজান গো আমার ভালো করে বোঝেন, সকল ক্ষমতার একমাত্র মালিককে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিককে। তাহলে দুনিয়ার জমিনে যারা ক্ষমতায় থাকে রাখি 5 বছর 10 বছর 20 বছর যারা ক্ষমতার চেয়ারে বসে থাকে রাখি, ভালো করে বোঝেন, আপনাদের জেলার নাম নওগাঁ মহাদেবপুর, তাই না? ভালো করে বোঝেন, এখান থেকে একটা ছেলে ঢাকায় চাকরি করে, চাকরির কারণে অবশ্যই ঢাকায় থাকা লাগবে। থাকলে কি ফুটপাতে ঘুমাবে নাকি একটা বাসা ভাড়া নেওয়া লাগবে, একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। 5 বছর 10 বছর 20 বছর চাকরি করো, বলেন তোর পরিচয় একটাই, ও কি? ভাড়াটিয়া। কথা বলে না, আরো জোরে বলেন, ওর পরিচয় কি? তো দুনিয়ার জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে, আল্লাহ এদেরকে ক্ষমতার চেয়ারটা একটু ভাড়া দেয়। এরা যত বছর ক্ষমতায় থাক না কেন, এদের পরিচয় একটাই, এরা কি?
হিসাব নিকাশ করে দেখলে আমরা এই দুনিয়ার জমিনে কি ভাড়াটিয়া। কথা বলে ঠিক কি না? আজ আছি কাল নাই। কথা বলে ঠিক কি না? আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়া বান্দাকে দেখেন যে বান্দা এই চেয়ারে বৈশা চেয়ারটাকে আমানত মনে করে নাকি আমানতের খিয়ানত করে। বান্দা কি আসলে মানুষের কল্যাণে ইসলামের কল্যাণে ভালো কিছু করে নাকি জুলুম অত্যাচার করে। আমার আল্লাহ পরীক্ষা করেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীর জমিনে এক নয় দুই নয় চারজন মানুষকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। বলেন আল্লাহু আকবার। কয়জন মানুষ? পুরো পৃথিবীর রাজত্ব পাওয়া তো দূরের কথা। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলেই আমি মূল আলোচনায় চলে যাব। খারাপ লাগতেছে নাকি? মক্কা নগরী একজন পাতি নেতা, ছোটখাটো গ্রোথ লিডার, এর নাম ছিল মহাবীর আমর। জোরে বলেন কি নাম? মহাবীর আমর। এ লাত উজ্জা দেবদেবী সরস্বতী রাধা কৃষ্ণ, হ্যাঁ ভগবতী, এই যে প্রতিমা যেগুলো আছে ওই প্রতিমার সামনে দাঁড়াইয়া লম্বা একটা তরবারি উঁচু করে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না নেওয়া পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, নবীর কাল্লা ফেলাইতে চাই, নবীকে ওর পাকা ধানে মই দিয়েছে, ওর বাড়ির থেকে কোনো কিছু চুরি করে নিয়ে গেছে, তাহলে নবীর উপরে এত খেপা কারণটা কি? কারণ একটাই, নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, দ্বীনের পথে মানুষকে আহ্বান করে, তাওহীদের পথে আহ্বান করে, রিসালাতের কথা প্রচার প্রসার করেন। নবীর একটাই অপরাধ, নবী কালেমার দাওয়াত দেয়, কোরআনের প্রচার প্রসার করে। এই জন্য নবীর দেহ থেকে কাল্লাটা ফেলাইতে চায়। কথা বলেন ঠিক কি না? নবী কিন্তু হিজরত করে মদিনায় চলে গেছে। এর পরের বক্তব্যটা ভালো করে বোঝেন। আমার নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন, আর মক্কার কাফিরদের ঘুম হারাম। না জানি মদিনায় যায় আমার নবী কি করে। এরা নবীকে নিয়ে টেনশন করে, কিন্তু নবী মক্কার কাফিরদেরকে নিয়ে কোনো টেনশন করে না। কাফেররা চিন্তা করে না জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যা কি করে, এদের টেনশনে ঘুম হারাম। এইজন্য একটা গোত্রীয় লিডার, দলপতি, ছোট নেতা এ শপথ করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা না নেওয়া পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। এই শপথ করে বিশাল বাহিনী নিয়ে মদিনার পথে রওনা করেছেন। এই খবর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছায়া দিলেন। নবীজি যখন জানতে পারলেন মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন, নবী তখন টেনশনে পড়ে গেলেন। সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলে এখন কি করা যায়। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, নবী গো, আল্লাহর কাছে আপনি দোয়া করেন ওই আমর আপনার কাছে পৌঁছার আগে আল্লাহ যেন দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। হযরত ওসমানের কথা শুনে নবীজি আসমানের দিকে হাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, মালিক গো, আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা প্যারালাইজ করে দেন, ও যেন আমার কাছ পর্যন্ত পৌঁছাইতে না পারে। দোয়া করতে দেরি, আসমান থেকে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইতে দেরি করে নাই। জিবরাইল এসে বলেন, নবী গো, ও নবী, আমার আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না, আপনি হাতটা নামায় নেন। জোরে বলেন না আল্লাহু আকবার। নবী তখন হাত মুখের ভিতরে না লাগায় হাঁটুর উপরে রেখে দিলেন। আমরাও মাঝে মাঝে দোয়া করি, কেউ দোয়া করা এরকম পাট দিয়ে দড়ি পাকায়, কথা কয় না, মুনাজাত করার সময় এরকম কি করে, দড়ি পাকায়। কেউ আবার এরকম পেশার মাপে, আসে না নাই? কেউ আবার মুনাজাতের সময় চুপচাপ হাত এইভাবে রেখে দেয়। দোয়া করারও একটা আদব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, লম্বা হবে, আমি লম্বা করব না। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হবে না। আমার নবী ডেকে বলে, জিবরাইল কেন দোয়া কবুল হবে না? জিবরাইল ডেকে বলে, নবী গো, আমার আল্লাহ বলে দিয়েছেন আমি শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, যখন জালেম আর বেঈমানরা বাঁকা পথে চলবে ওদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। সব সময় কি দোয়া দিয়া কাজ হয়? এই গ্রামের নাম গোপীনাথপুর। কি নাম?
কথার কথা উদাহরণ দিতেছি বোঝানোর জন্য। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হয়, গরু ছাগল চুরি হয়, সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়, গহনাগাটি চুরি হয়। একজন 10 কেজি জিলাপি মহাদেবপুর বাজার থেকে নিয়ে আসা ইমামকে দিয়ে বলতেছে, হুজুর একটু চোরের হাত থেকে আল্লাহ যেন গ্রামবাসীকে হেফাজত করে, হুজুর আপনি একটু দোয়া করেন। হুজুর হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ চোরের হাত থেকে গোপীনাথপুরের মানুষকে আপনি হেফাজত করেন। চোর জিলাপি খাওয়ার আশায় হাত তুলে কয় আমিন আমিন আমিন। কি চোর কি খালি বাইরের গ্রামের থাকে না, ওই গ্রামের 2-1 থাকে ভাই। এটা কিন্তু উদাহরণ দিতেছে, আপনার আবার রাগ করেন না। কথা কি বুঝতে পারছেন? বলেন তো চুরি বন্ধ করতে গেলে দোয়া করে লাভ আছে? হুজুর যদি বলতো, এই গোপীনাথপুরের যুবকেরা, তোমাদের গ্রামের গরু ছাগল টাকা পয়সা গহনা গাটি সুন্দরী বিবি এগুলো যদি রক্ষা করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে। এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বিশাল বড় বাংলার লাঠি নিয়ে দাঁড়ায়া থাকবা। চোরকে দেখা মাত্রই ওই বাংলার লাঠি দিয়া এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করবার পারে। চোরকে হাত তুলে আমিন কইতো না, তওবা করে ভালো হইতো। কথা বলেন না কেন? রাগ করেন না, রাগ করেন না। আজকে চুরি দুর্নীতি কিভাবে হয় আপনি কল্পনা করবেন না। এই যে এক নেতার আয় ব্যয়ের হিসেব বাই করছে, আগে তার হিসাব মানে আয় আগের চাইতে ওর বইয়েরা নেতার আয় বাড়ছে হলো 26 গুণ, আর নেতার বইয়ের আয় বাড়ছে হলো 106 গুণ। আমি আর কিছু বললাম না, আপনারা বুঝে নেন। কথা কি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করেন, বইয়ের আয় বেড়ে গেছে 106 গুণ। উনি নাকি বিশিষ্ট কৃষিবিদ। কথা কি বুঝতে পারছেন? মানে এতই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, প্রচুর আয় বেড়ে গেছে। আল্লাহ আরো বরকত দিক। জোরে কন আমি, আরো জোরে কন। রাগ করতেছেন? করেন, আমার সমস্যা নেই। বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে চুরি বন্ধ করতে গেলে শক্ত আইন লাগবে কিনা? আরো জোরে বলেন, লাগবে কিনা? চুরি যদি বন্ধ করতে চান, আল্লাহর আইন দিয়া একটা চোরের হাত কেটে যদি বিচার করা হতো, বাংলার জমিনে চুরি বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কি হয়েছে চাচা? হ্যাঁ যাও, আচ্ছা আচ্ছা যান। শোনেন, মঞ্চের সামনে থেকে উঠেন না, পিছন থেকে 2-1 করে উঠে যান। আর আমি চোখ বন্ধ করলে তখন উঠবেন, ঠিক আছে? চোখটা খোলা থাকলে উঠেন। ওয়াজ করা মুশকিল হয়ে গেছে এখন। একটু খেয়াল করে শোনেন বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে চুরি বন্ধ করতে গেলে কি দোয়া দিয়ে চুরি আটকানো যায়? লাগবে কার আইন? আরো জোরে বলেন, কার আইন? এখন চুরির বিরুদ্ধে যে আইন পাশ করবেন, যে একজন চোরের হাত যদি কেটে দেওয়া হইতো বাইতুল মুকাররমের সামনে নিয়ে, একটা চোরের হাত কেটে যদি বাংলার জমিনে প্রচার করা হতো, আজ থেকে বাংলার জমিনে আইন পাশ করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফালাও করে যদি প্রচার করা হতো, বাকি চোরেরা তওবা করে তাহাজ্জুদ ইকরামদের জবান দিয়ে আপনারা শুনেছেন। বিদায় আজকে আমি আর ওই জায়গায় যাব না। তাহলে নবী সুলাইমান আলাইহিস সালামকে পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন কে? আরো জোরে বলেন। এরপরে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন আরেকজন ইমানদারকে, যার নাম হলো বাদশা জুলকারনাইন। বলেন আল্লাহু আকবার। পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী আল্লাহ পাক বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। 1 নয় 2 নয়, এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাক আল্লাহর গোলামকে আমার আল্লাহ 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই 1600 বছর হায়াত পাওয়ার পরে, বিশাল সাম্রাজ্যের মালিক হওয়ার পরেও, ক্ষমতার মালিক হওয়ার পরেও কোনদিন মানুষের প্রতিবিন্দু পরিমাণ জুলুম করে নাই। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত জীবন দশায় এই পৃথিবীটা 2 বার সফর করেছিলেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকে একটা ঘোড়া দিয়েছিলেন পৃথিবী ভ্রমণের জন্য। ওই ঘোড়ায় উঠে যদি একবার চাবুক মারতেন, এক এক কদমে ওই ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। জোরে বলেন আল্লাহু আকবার। সেই বাদশা জুলকারনাইনের ইতিহাস বলার সময় আজকে নাই বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন হলো বাদশা জুলকারনাইন। এই 2 জন ইমানদারকে আল্লাহ পাক পুরো পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 2 জন জালেম
জালেমকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দিয়েছিলেন দুইজন কাফের। একজনের নাম হলো জালেম বাদশা বখতে নাসর। জোরে বলেন কিনা? আরো জোরে বলেন। বাদশা বখতে নাসর। বাজান গো আমার, ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন। সেই নবীর নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? নবী দানিয়েল আলাইহিস সালাম পয়গম্বর। বনি ইসরাইলের উম্মতদেরকে দাওয়াত দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। নবী দানিয়েল লেগে বলে, এ বনি ইসরাইলের উম্মতারা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল। সেই জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত জীবন দিয়েছেন, স্বাধীনতার জীবন দিয়েছে। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় কোনো লাভ নাই। বাপ দাদা কি করেছিল ওইটা আমরা ভুলে থাকতে চাই। আমরা ভালো আছি, আমাদের আরামায়েশের কোনো কিছুর ত্রুটি নাই। বিদায় এক আল্লাহর ইবাদত করার সময় নাই। নবী দানিয়েল আলাইহিস সালাম দিনের বেলায় দাওয়াত দেয়, রাতের বেলায় দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করে না। আল্লাহর পয়গম্বর অনেকভাবে তাদেরকে বুঝাইলেন, না, কোনো মতে তারা দাওয়াত গ্রহণ করে না। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে পড়লেন। আর দেখে বলে, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, আমার আল্লাহ পাক তখন ওই জামানার মানুষের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়। কথা কয় না, কথা কয় না। চোখ বন্ধ করে খালি ওয়াজটা শোনেন। কষ্ট হচ্ছে আপনাদের? বাবাজিরা আমার, এ নওগাঁর মুসলমানেরা, দোস্তরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বনি ইসরাইলের উম্মতের উপরে, ওই কওমের উপরে, কারণ বনি ইসরাইলের উম্মতেরা হলো একটু ঠেটা টাইপের, যতই বলেন সহজে ওরা মানে না, ওরা একটু বাঁকা টাইপের। কথা বোঝেন? বোঝেন? আমাদের সমাজে কিছু বেকা লোক আছে না, যতই বুঝান বাদ দাও, ওই বেকা হয় আর এক দিক চলে যায়, আছে না? সাইডেও ধরা যায় না, গোসি মাছের চাইতে বেশি বিস্তে। কথা কোন ঠিক কিনা? তো এই বনি ইসরাইলের উম্মতেরা ছিল খুব চালাক, চালাক, চতুর এবং ঠেটা টাইপের। এদেরকে সহজে বুঝানো যায় না, এরা চোখে দেখলে বিশ্বাস করে। কথা বোঝেন? বোঝে? হ্যাঁ হ্যাঁ, একটু শোনেন বাজান গো আমার। পয়গম্বর সুন্দর করে দাওয়াত দিলেন, কিন্তু না না, তারা পয়গম্বরের দাওয়াত গ্রহণ করলো না। তখন আল্লাহ পাক ওই বনি ইসরাইলের উম্মতের উপরে জালেম শাসক বাদশা বখতে নাসরকে পাঠায়া দিলেন। এই বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পর হাজার হাজার মানুষকে গ্রেফতার করলেন। বাজান গো আমার, এলাকার ভিতরে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হলো, মানুষের বাড়ি ঘর ছিনতাই হলো, টাকা পয়সা লুটপাট হলো, বিভিন্ন ভাবে অপরাধ হতে হতে আল্লাহর পয়গম্বর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় গ্রেফতার করা হয়েছে। তাহলে নবী মানুষ কোন জায়গায়? জেলখানায়। কথা বলেন, কোন জায়গায়? আরো জোরে। তাহলে নবীরা যদি জেলখানায় যায়, পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে যে নবীর চেহারা হলো পৃথিবীর সবচাইতে, কথা কয় না, সুন্দর। আমার রাসূলের চাইতে সুন্দর মানুষ আল্লাহর জমিনে আর কেউ আছে? যার কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত কাফেররা সারা রাত শুনতো, বইয়ের কাছে থাকতো না, কোরআনের মহাব্বতে কোন জায়গায় যাইতো? রসুলের বাড়ি, বসার জন্য চেয়ারও পাইতো না, দাঁড়ায় শুনতো। শোনার পরেও বিপরীত রেজাল্ট। রেজাল্টটা কি? সকালবেলায় বলে পাগল, জাদুকর, আর মনে মনে এটা বিশ্বাস করে যে নবী যা বলে সব সত্য।
কিন্তু স্বীকার করলে, মানলে, প্রকাশ করলে কি থাকবে না? কর্তৃত্ব থাকবে না, রাজত্ব থাকবে না, মাতবাড়ি থাকবে না। তখন এতিম পোলাটা হয়ে যাবে মাতবার। এটা মেনে নেওয়া যায় না। কথা কয় না কেন? আজকে দেখেন না একটু ক্ষমতার চেয়ার, কত শুনতেছেন। কাজের বুয়া সেও এমপি পদপ্রার্থী, চৌকিদার সে এমপি পদপ্রার্থী। এই যে ময়মনসিংহের 30 সালের এক ভিক্ষুক সেই এমপি পদপ্রার্থী। কার মনে চায় না? কি কন? কার মন চায় না যে একটু বসি, না জানি কি আছে? কথা কন ঠিক কিনা? বাজান গো, মজা আছে, মজা আছে। আপনারা তো সংবাদ দেখেন না, ওগুলো আবার বলাও যায় না, বুঝছেন? যে মনে করেন 5 বছর আগে মাত্র 2-4 লাখ টাকার মালিক, এখন সে কয়েকশো কোটি টাকার মালিক। কথা বোঝেন নে? রাতে রেতিলা সাকিব আল হাসান ক্রিকেট খেলা বাদ দিয়ে কৃষক যাচ্ছে, বুঝেছেন না আপনি? IPL এর কোটি কোটি টাকা হচ্ছে না, আরো লাগবে। কথা কন শিখি না? আরো লাগবে। কথা কন ঠিক কিনা? বাজান গো, এটা বিশাল একটা মজার জায়গা। এই জায়গায় না গেলে বুঝবেন না যে টাকা কোন দিক দিয়ে আসে। কথাকে বুঝছেন? আইওয়াশ করা হয় আমাদেরকে, আইওয়াশ। বোঝেন তো? নানান ধরনের কথা আপনাকে আমাকে বলবে, কিন্তু আসলে রেজাল্ট জিরো। জনগণের কোনো স্বার্থ নাই, স্বার্থ নিজের। কথা কন ঠিক কিনা? আপনি চিল্লা বলতেছেন নেতা, চালের দাম বেড়ে গেছে, আলুর দাম বেড়ে গেছে, হ্যাঁ এক ডিম 15 টাকা। নেতা কি? চুপ করো, আয় বাড়ছে না? আগে দিন গেলে 50-100 টাকা ইনকাম করতেন, এখন যে 1000-1200। কথা ধমক উল্টা আপনাকে আমাক দিচ্ছে। কথা কন ঠিক কিনা? এজন্য বাজান মনের দুঃখ কার কাছে খুলে বলবেন? একটা ঘটনা মনে পড়ে গেল, আমি কি বলবো? বাদশাহ হারুনুর রশিদের নাম আপনারা শুনছেন, কথা বোঝেন নাই? কেমন নেতা আমাদের দরকার একটু ভালো করে শোনেন। ওই এলাকার মধ্যে বাদশাহ হারুনুর রশিদ প্রত্যেক মাসে বৃদ্ধ মানুষদের তালিকা করে আটা দিতেন। বাংলাদেশে যেরকম বয়স্ক ভাতা দেওয়া হয়, কত ভালো করে বোঝেন। প্রতি মাসে মহিলাদেরকে আটা দেওয়া হয়, গরিব মানুষদেরকে আটা দেওয়া হয়। একটা বুড়ি কয়েকটা মাস আটা পায়, কিন্তু আটা একটু মোটা সাইজের। আটা কি মোটা, ফিনিশিং ভালো না, একটু চিকন হলে ভালো হয়। এই নালিশ নিয়ে বাদশাহ হারুনুর রশিদের দরবারে হাজির হয়ে গেছে। এইবার বুড়ি মহিলা বাদশাহ হারুনুর রশিদের দরবারে আইসা দেখে বাড়ির একটা পুরুষ মানুষ বাড়ির বারান্দা আগুনে ঝাড়ে দেয়, ছোট্ট একটা বাচ্চা খেলা করে, আর একটা মহিলা আটা চালে। এইবার বুড়ি মহিলা জিজ্ঞাসা করে, ওই যে বাড়ির বারান্দা ঝাড় দেয় ওইটাকে? বলে ওইটাই তো আমাদের বাদশাহ হারুনুর রশিদ। বুড়ি মহিলা ডেকে বলে, আল্লাহ, যেই রাজ্যের বাদশাহ এত ভালো, নিজের বাড়ির বারান্দা নিজেই ঝাড়ে দেয়, জোরে খন মারহাবা। এবার ডেকে বলে, ছোট্ট বাচ্চা খেলা করে কে? বলে ওইটা বাদশাহ হারুনুর রশিদের ছেলে সন্তান। ওই যে মহিলা আটা চালে কে? বলে ওইটা বাদশাহ হারুনুর রশিদের একজন স্ত্রী। এইবার বুড়ি মহিলা টাকা দেখে ওর বাড়ির আটার চাইতে বাদশার বাড়ির আটা আরো বেশি মোটা মনে হয়। সুবহানাল্লাহ বলবেন না? এইবার বুড়ি মনে মনে ডেকে বলে, আল্লাহ, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই, যে বাদশা নিজেও মোটা আটা খায়, জনগণকে মোটা আটা খাওয়ায়। এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা। কথা বোঝা গেল? তার মানে নিজেও যা খায় জনগণকেও তাই খাওয়ায়, কিন্তু আসলে কি ওরা তাই খায়? কথা কর না কেন? জনগণ ক্ষুধার যন্ত্রণায় ডাস্টবিনের খাবার কুড়ে খায়। একটা নারী তার সতীত্ব 200-500 টাকার বিনিময়ে বিক্রি করে তার পেটের খাবার জোটায়। আমরা নাম দিলাম যৌনকর্মী। কথা কন না কে আপনারা? এদেশে যদি কোরআনের সমাজ কায়েম হতো, কি এরকম পতিতালয় থাকতো? আমরা তাদের নাম দিলাম কি? জোরে বলেন, তাদের নাম দিলাম কি? যৌনকর্মী। একটা পতিতা, তার নাম দিলাম এরাও একটা কর্মী, নাকি? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। ইসলাম প্রতিষ্ঠিত হলে এই ধরনের কোন নোংরামি করার কোন জায়গা থাকবে? কোন মদের বার থাকবে? কোন পতিতালয় থাকবে? কোন নাইট ক্লাব থাকবে? থাকবে না। এক কথায় পাপের কাজ করার মতো কোন জায়গা থাকবে না।
আল্লাহ যদি কোনো মুসলমানকে ক্ষমতার চেয়ারে বসায়, তার প্রথম দফায় 4 দফা কর্মসূচি। কথা কয় না কেন? 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাত আদায় করা, 3 নাম্বার সৎ কাজের আদেশ দেওয়া, ভালো কাজ চালু করা, আর 4 নাম্বার সমাজের সকল খারাপ কাজ বন্ধ করে দেওয়া। অনেক মুসলমান স্বাধীনতার পর থেকে ক্ষমতার চেয়ারে বসলো, আপনার কি মনে হয় তারা মুসলমান না? অবশ্যই মুসলমান। তারা কি কোরআনের আয়াতটা পড়ে নাই? পড়েছে, কিন্তু মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? তো আমরা মানুষ কার সৃষ্টি? নিয়ম মানিকা মানুষের, এই জন্য তো অশান্তি। কথা কয় না? ভাই ভাইয়ের কথা মানে, বাপ ছেলের কথা মানে, ধরে বলেন মানে। তা আপনি আমি মানুষ, এই ডক্টর কামালের তৈরি করা, লন্ডন আমেরিকার তৈরি করা এই মানুষের মাথা থেকে যেটা আসছে, এইটা আপনি আমি মানে কোনোদিন শান্তি পাবো? পাবো না। কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে। শান্তি আসবে তখন আল্লাহর ফয়সালা, আল্লাহর বিধান মোতাবেক এই সমাজে আল্লাহর নিয়ম নীতি দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা হবে, যখন দুনিয়াটা মিনি জান্নাতে পরিণত হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করলেই জান্নাতের টুকরায় পরিণত হবে। সুবহানাল্লাহ বলেন। অশান্তি থাকবে না তখন কোরআনের আইন দিয়ে বিচার পরিচালনা হবে যখন। কথা বোঝা গেল? আমার ভাইয়েরা, এইবার বুড়ি মহিলা কোনো অভিযোগ না দিয়া বাড়িতে চলে গেল। বাদশাহ হারুনুর রশিদ তাহাজ্জুদের নামাজ আদায় করে ছদ্মবেশ ধারণ করে জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য ঘুরতেছেন। বাজান গো, আমার নেতাও ভালো তাহাজ্জুদ পড়ে, জনগণও ভালো তাহাজ্জুদ পড়ে। কথা বলেন ঠিক কিনা? বুড়ি মহিলা তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ, আমার দেশের বাদশাহ হারুনুর রশিদ এত ভালো নেতা, দিনের বেলায় যে বুড়ি বাদশার বাড়িতে, রাতের বেলায় সেই বাদশাহ বুড়ির বাড়িতে। সুবহানাল্লাহ। এবার বুড়ি দোয়া করতেছেন, বাদশাহ শুনতেছেন। দেখে বলেন আল্লাহ, এদেশের বাদশাহ হারুনুর রশিদ এত ভালো নেতা, নিজেও মোটাটা খায়, জনগণকে মোটাটা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। নেতা যদি ভালো হয়, জনগণের হাত তুলে বলে আল্লাহ নেতার হায়াত বাড়ায় দাও। আর নেতা যদি নেতানিয়াহুর মতো, জো বাইডেনের মতো জালেম হয়, চীনের প্রেসিডেন্টের মতো জালেম হয়, জনগণ হাত তুলে বলে আল্লাহ ওই জালেমদের হাত থেকে মুসলমানদের বাঁচাও। কথা বলে ঠিক কিনা? ভালো করে বুঝবেন। এইবার বুড়ি মহিলা দোয়া না করে, আল্লাহ, বাদশাহ হারুনুর রশিদ একটা ছেলে সন্তান দেখলাম, সে যেন অকাল মৃত্যুবরণ করে, তাড়াতাড়ি মারা যায়। বাদশাহ চমকে উঠছে। 3 নাম্বার দোয়া করে বলে আল্লাহ, এ রাজ্যের যত মুয়াজ্জিম আছে সবাই যেন তাড়াতাড়ি মারা যায়। এইবার বাদশাহ হারুনুর রশিদ ডেকে বলে, বুড়ি রে, তোর 1 নাম্বার দোয়া ভালো, আমার হায়াত কামনা করলি, কিন্তু 2 নাম্বার দোয়া, আমার ছেলেটা মারা যাওয়ার দোয়া কেন করলি? আর এই রাজ্যের মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া কেন করলি? এই 2টা বিষয় আগামীকাল আমার দরবারে না যায় তোরে জিজ্ঞাসা করব। বুড়ি মহিলাই 2টা দোয়া কেন করছে, আপনারা কি শুনবেন? কারা কারা একটু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান। তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম মনে হয় ভুলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর দানিয়েল সাল্লাম হলো জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? নবী এইবার উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের দাম্ভিকতা, কই গেল অহংকার? আমি তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাইছিলাম যে এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো, অহংকার করো না, দাম্ভিকতা করো না। উম্মতরা কেঁদে কেঁদে ডেকে বলে, পয়গাম্বর, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে, এত তাড়াতাড়ি আপনার কথার ফলাফল পেয়ে যাব, এটা তো আমরা বুঝতে পারি না। নবী গো, যা করেছি ভুল করেছি, আল্লাহর রাস্তায় আপনি আমাদেরকে মাফ করে দেন। আর আমরা তওবা করে ঈমান গ্রহণ করলাম, আজ থেকে আপনি যা বলবেন আমরা তাই করব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম ডেকে বলে, আমার উম্মতেরা, যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সাথে তোমরা ঘুম থেকে জাগ্রত হইবা। আমরা তওবা করে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব। একমাত্র আল্লাহই পারে এই জালেমের জেলখানা থেকে মুক্ত করে দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে বোঝেন। এইবার
আল্লাহর পয়গাম্বার রাত 12টার পরে চিৎকার মেরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। পয়গাম্বারের সাথে থাকা 70,000 উম্মতের আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া এইবার নবী আলাইহিস সালাম তাদেরকে নিয়ে কাকুতি বিনতি সহকারে সিজদায় পড়ে আল্লাহর কাছে যখন দোয়া প্রার্থনা করলেন, পয়গাম্বার যখন কেঁদে কেঁদে দোয়া করে বলেন, আল্লাহ আমার উম্মতরা ভুল করেছে, নিজেদের ভুল তারা বুঝতে পেরেছে, আল্লাহ আপনি আমার উম্মতদের মাফ করে দেন। আল্লাহ গো, তারা আর ভুল করবে না, অপরাধ করবে না, আপনি মাফ করে দেন। এইবার পয়গম্বর যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ ডেকে বলে, নবী আর কাঁদতে হবে না, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নিলাম। ও নবী দানিয়াল, আর কাঁদতে হবে না, অচিরে এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ পাক বাদশা বখতে নাসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখাইলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে চিৎকার মেরে উঠছে যারা প্রহরী ছিল, এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, কয় চেহারা দেখে বোঝো না? আমি এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। যত স্বপ্নের তাবির কারক আছে, গণক আছে, সবাইকে আমার দরবারে নিয়ে আসো। এইবার হাজার হাজার গণকদেরকে যারা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, স্বপ্নের তাবির কারক, তাদেরকে জালেম বাদশা বখতে নাসরের দরবারে হাজির করা হলো। এইবার বাদশা বখতে নাসর যখন তাদের সামনে স্বপ্নের কথা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতে নাসরের মাথার মেমোরির মধ্যে ভাইরাস ঢোকায় দিয়া এই কথাগুলো ডিলিট করে আল্লাহর পয়গাম্বার দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। শেয়ারের মাধ্যমে একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? যায় না? যুবক বোঝো না, যায় না? তো এই এদিক খেয়াল করেন, বাদশার মাথার মধ্যে স্বপ্নের যে কথাগুলো ছিল সবগুলো কথা আল্লাহ পাক ওই ফোল্ডারটা ধইরা পয়গম্বরের মাথায় ট্রান্সফার করে দিয়েছে। সুবহানাল্লাহ বল। এখন এর ফোল্ডার ফাঁকা, ভাইরাস ঢুকে গেছে। এবার যখন জনগণের সামনে স্বপ্নের কথা বলতে যাবেন, গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না। বাদশার মাথা থেকে স্বপ্নের কথা ভোলাইয়া দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগটা পরিবর্তন করে ডেকে বলে, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে জানবো? বাদশা কি স্বপ্ন দেখেছে জনগণ কি জানে? ঘরের বউ কি স্বপ্নে দেখে আপনি জানেন? স্বামী স্ত্রী এক খাটে ঘুমান, ঘুমের মধ্যে আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধইরা নওগাঁ মহাদেবপুর বাজারে ঘুরতেছে, নওগাঁ শহরে যা ফুচকা খায় ডানা পার্কে ঘুরতেছে, সুইমিং পুলে নামে গোসল করতেছে। কথা বোঝেন না? এখন আপনার বউ স্বপ্নে এগুলো করতেছে, আপনি যদি টের পাইতেন কি বউকে রাখতেন? এ তো নাই বাবা, আর কোশ নাই যে ওটা ভালো, থাকলেই জ্বালা, ঘরে জ্বালা বাহিরে জ্বালা, জ্বালা জ্বালা। কথা বুঝেন না? না থাকাই ভালো, থাকলেই জ্বালা। কথা কোন ঠিক কিনা? যুবক এদিক লিল্লাহে তাকবীর। বাজানো গো আমার, আপনার বউ স্বপ্নে আর একটা ছেলের হাত ধরে ঘুরতেছে, যদি টের পাইতেন এক লাত্তি মেরে খাটর থেকে ফেলে দিতেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন, আর আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে যায়। কথা কয় না? শখের পল্লীতে ঘুরতেছেন, দোলনায় বসে দুল খাইতেছেন, কফি শপে বসে কফি খাইতেছেন। এখন ডিজিটাল যুগের পরিবর্তন। সেদিন মোবাইল একটা ছবি দেখে আমি তো পাগল হয়ে গেলাম। কথা বোঝেন নাই? স্কুল ড্রেস পরা একটা মেয়ে সিগারেট টানতেছে চা হাতে। জামানার পরিবর্তন হয়ে গেছে। শিক্ষামন্ত্রী যারা আছেন বর্তমানে বাংলাদেশে, উনি বলতেছেন না শিক্ষা নিয়ে অপপ্রচার করা হচ্ছে, আমরা কোনো ব্যাং ট্যাং এগুলো শিখাইতেছি না, টিরিং বিরিং এগুলো শিখাইতেছি না, এগুলো এমনি নাকি অপপ্রচার করা হচ্ছে। কথা যদি এটা হয় তাহলে আপনাদেরকে ধন্যবাদ। কথা হতেও পারে, অপপ্রচার হতেও পারে। কথা বলে ঠিক কিনা? যদি এরকম হয় যে ব্যাঙের নাচ আপনারা শিখাবেন না, অভিনয় শিখাবেন না, সাইকেল কেমনে চালানো লাগে শিখাবেন না, ওই যে
বা রাস্তাঘাট দিয়ে যায় না কি লোক ডাক দেয় না, চিল্লাই না, ওদের না ফেরিওয়ালা। এরকম যদি আপনারা এগুলো না শিখান তো ভালো। আলু ভর্তা ভর্তা এই বলে রান্নার রেসিপি একটু শিখানো দরকার। 2050 সালের পরে আমার বউ যে আমাকে রান্না করে খাওয়াবেন এর গ্যারান্টি নাকি ওরা পাচ্ছে না। মানে ওদের ধারণা যে নিজের রান্না নিজেই করে খাওয়ালে, বিদেশ ছেলেও রান্না জানুক, মেয়েও রান্না জানুক, যাতে ভবিষ্যতে সমস্যা না হয়। এটা নাকি 50 সালের পর ঘটবি। কথা বুঝছেন? এলে চিন্তা ভাবনা করলে হবি ভাই। বিয়ে কর্ম কি আর চেহারা দেখার জন্য না, না রান্না বান্না করে খিলেবি। আর বাইরে যা চাকরি করার দরকার আছে? চাকরি আমি করব, রোজগার আমি করব, আর ওই থাকবি রানীর মতো রান্না করে খালি প্লেট দিবি, আমি খালি চপ চপ খামো। কথা কন ঠিক কিনা? 50 সালের পরে বলে মেয়েরা আর রান্না করবি না। এক বিশিষ্ট গবেষক বলতেছে এই জন্য নাকি রান্না রেসিপি শেখা দরকার। কথা কি বুঝতে পারছেন? আমি আর ওইদিকে যাব না, এগুলো নিয়ে আমি অনেক বক্তব্য দিয়েছি অনেক জায়গায়, আপনাদের এখানে দেব না। এখন ডিম ভাজি শিখাক আর আলু ভর্তা শিখাক আর ক্লাসরুম বেডরুম বানায় মেয়েদেরকে ঘুম পাড়া, ওইটা আমার নিয়ে মাথা ব্যথা নাই। ব্যাঙ্গের নাচ আমরা সন্তানদেরকে শিখাতে চাই না। যদিও এগুলো কিছু দুষ্কৃতিকারীরা নাকি ভিডিও ভাইরাল করতেছে, এগুলো অনেক আগেই নাকি ঘটেছিল, এগুলো নাকি টিকটক। এটা যদি সত্য হয় আপনাদেরকে ধন্যবাদ, শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ। এগুলো শিক্ষার ভিতরে থাকা যাবে। শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের সন্তানদেরকে এগুলো নাচ, অভিনয়, নৃত্য, লাফালাফি এগুলো শিখানো যাবে। কথা কয় না? হ্যাঁ, এগুলো শিখানো যাবে। আমরা এগুলো শিক্ষা ব্যবস্থা চাই না। কথা বলেন ঠিক কিনা? ওনারা বলতেছেন বহির্বিশ্বের সাথে আমরা তাল মিলে আমরা কিছুটা নিয়ম পরিবর্তন করেছি, আলহামদুলিল্লাহ। যেটা সমাজের সন্তানদের উপকার হবে এগুলো শিখান। আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে আমরা আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। কথা বলে ঠিক কিনা? কোন নায়ক গায়ক অভিনেতা বানাইতে চাই না, আমরা মানুষের মতো মানুষ বানাইতে চাই। শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা যেন সত্য থাকে। কথা বলে ঠিক কিনা? সুশিক্ষা জাতির মেরুদণ্ড। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইরা কথা বাড়ানো যাবে না। কোন কথা বলছিলাম মনে হয় ভুলে গেছেন? না না, ভালো করে বোঝেন। আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে। কথা কয় না? আপনার বউ জানে। যুবক দেখলাম, যুবক বাজান গো আমার মারাত্মক একটা ছবি। মেয়েটার হাতে একটা ডাব কিনে দিয়েছে, মেয়েটার ডাবের ভিতরে পাইপ লাগায়া খায়। আর এই ছেলে স্মার্ট ছেলে যুবক মেয়ের মুখের ভিতরে পাইপ লাগায়া খাইতেছে। বুঝেননি? মেয়ে টাপ থেকে পানি তুলে নিজের মুখে নিয়ে যাচ্ছে, আবার ছেলে মেয়ের মুখের ভিতরে পাইপ ঢুকে দিয়ে ওইটা খাইতেছে। আর্সেনিক মুক্ত। কথা কন দেখে? হাই রে জামানা ভাই। কথা কন, কথা কন। এ যুবক, বইয়ের মুখে ফুসকে তুলে খাওয়াইলে সব পাবা। কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেবেন। কথা কন না? কিন্তু ওরা বান্ধবী খাওয়ায়। বান্ধবী খাওয়াইলে সব না গুনাহ? হ্যাঁ, যা কয় মামা চটপটিতে একটু ঝাল বেশি হবে। কথা কয় না? এখন চটপটি 2 জন নিয়ে ওই জায়গায় নফল দোয়া তাসবিহ পড়া শুরু করে। মেয়েও খায় না, ছেলেও খায় না। এখন ছেলেটা বলে খাও শুরু করো। কয় না, এত শখ করে তোমার সাথে আজকে বেড়াইতে বের হয়েছি, তোমার হাতে একটু তুলে খাওয়াইবা না? আহ কি আবেগ। কথা কম ঠিক কিনা? এইবার ছেলেটা বলতেছে তোর কথা আমার কলিজায় লাগছে। কথা কয় না কে? এই কথা বললে এবার ছেলেটা ফুসকা নিয়ে মেয়ের মুখে তুলে খাওয়াইতেছে। এরকম আছে না নাই? খাওয়াইলে সব না গুনাহ? এ যুবক, তুলে যদি খাওয়াইতে হয় স্ত্রীকে তুলে খাওয়াইতে হবে, বান্ধবীকে তুলে খাওয়াইলে সব না গুনাহ? কথা বলেন না কেন? যুবক রে, আমরা কত স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি সাপ কামড় মারছে, জায়গায় দেখি সাপ নাই। স্বপ্নে দেখি আগুন লাগছে, আগুন দেখে কি ঘুম থেকে উঠে আগুন খুঁজে পাওয়া যায়? অনেক ধরনের স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি আমি মারা গেছি, বউ বাচ্চা কান্না শুরু করছে, বাপরে বাপ। ঘুমোর থেকে লাফ মারে উঠে দেখি না, বেঁচে আছি। কথা কান ঠিক না? স্বপ্ন তো স্বপ্নই, সব স্বপ্ন তো সত্য হয় না। কত যুবক দেখেন না, নায়িকাদের ছবি ঘরের ভিতরে নিয়ে যায়, এমন কায়দায় ছবিগুলো সাজায় রাখছে, ঘুমানোর আগে একবার করে পরিমণি, স্বপ্নর পপি, মনমনি এদের ছবি দেখে।
কথা কয় না কেন? আর ঘুমের ঘরে ডেকে বলে আহারে এরকম একটা বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। স্বপ্নের মাধ্যমে দেখো নায়িকার বুকের ওপর। কথা কোন ঠিক কিনা? তার মানে কত স্বপ্ন দেখি, স্বপ্ন তো স্বপ্ন, স্বপ্ন কোনোদিন বাস্তব হয়? আপনি গরিব মানুষ, টিনের বেড়ালা ঘরে ঘুমাচ্ছেন, ঘুমাইতে মধ্যে দেখেন আপনি ব্যবসা বাণিজ্য করিয়া একের 10 তলা বিল্ডিং নওগাঁ শহরে তুলছেন, ঘুম থেকে জাগ্রত হইয়া। কথাকে বোঝেন, ভালো করে বোঝেন। এইবার আপনি চাকর চাকরানির অভাব নাই, ওদেরকে বলতেছেন এ এক কাপ চা দিয়ে যা, থাপ্পড় মেরে দেখে সেই চিড়ে খাতায়। ভাগ্য তো স্বপ্নে অনেক কিছু দেখায়, আমরা কি খুঁজে পাই? তাহলে বাদশাহ স্বপ্নে কি দেখেছে জনগণ কি জানে? জানে না। এইবারে জনগণ ডেকে বলে বাদশাহ স্বপ্নে আপনি কি দেখেছেন? এই কথা আমরা কিভাবে বলবো, আমাদের পক্ষে তো বলা সম্ভব নয়। বাদশাহ ডেকে বলে কেন, তোমরা নাকি গায়েব জানো? গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি এই গায়েবের খবর তোমাদের না থাকলে আমি তোমাদের 12টা বাজাবো। বলেন তো বাজান, গায়েব জানেন কি? আরো জোরে। আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে? গায়েবের এলেমের ভান্ডার কার কাছে? আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে না। যদি কোনো ল্যাংটা বীর, ভণ্ড বীর, তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা, টমেটো বাবা, হজ বাবা, বিড়ি বাবা, তালা বাবা, এরা যদি বলে আমি গায়েব জানি, এমন কায়দায় রুমের ভিতরে আটকাবেন, আটকাই এমন পিটাইবেন, পিটায় বলবেন বাবা গায়েবী মার দিলাম, কারো কাছে বলিস না। কথা বোঝা গেল? দুনিয়ার কেউ গায়েব জানে না, এমনকি নবী রাসূলেরা পর্যন্ত গায়েব জানে না। নবী রাসূলেরা জানতেন ততটুকু, আল্লাহ জানাইতেন যতটুকু। কথা বলেন ঠিক কি না? আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? না আর বলবো না, শোনেন এতটুকু শুধু আপনাদেরকে বলে দিয়ে যায়, আমি ওইদিকে গেলে আবার লম্বা হবে, কথা শুধু বাড়তেই থাকবে। আচ্ছা এদিক খেয়াল করেন, আমি যে কথা বলতে চাই, দুনিয়াতে যদি কেউ আপনাকে বলে যে আমি গায়েব জানি, এই কথা বিশ্বাস করা, জোরে বলেন বিশ্বাস করা। সে যত বড় আলেম হোক, যত বড় পীর হোক, যত বড় সাধক হোক, এর কথা বিশ্বাস করা যাবে? আমাদের সমাজে অনেকে বলেন আলিফ লাম মিম, এগুলোর অর্থ দুনিয়ার কেউ না জানলে আমি ভণ্ড পীর জানি, আছে না? আচ্ছা আলিফ লাম মিম, আলিফ লাম র, এগুলোর অর্থ কি দুনিয়ার কেউ জানে? জানেন কি? এগুলো কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর পাঠানো ভিআইপি পাসওয়ার্ড। কথা বলেন ঠিক কিনা? এগুলো হরফে মুকাত্তার, এগুলোর অর্থ দুনিয়ার কেউ জানে? আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে? তাহলে যদি কেউ বলে আমি জানি, কয় না আমার বাবা সব জানে, তোর বাপ কসু জানে, আছে না? ভণ্ড বীরেরা তালা বাবা, সালা বাবা, লাউ বাবা, কদু বাবা, খ বাবা মাছ ভান্ডার নাম ধরে বিভিন্ন জায়গায় দেখেন না বাজান, ওরা ডুগি তবলা বাজায় বলে আমার আব্বা সব জানে, ওদের কাছে নামাজ রোজা কিছু লাগে না, ভণ্ডামি করে। আপনারা এরকম দেখেন নাই? একদল ওই যে বের হইল, কয় আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও জাকের ভাইও, মরণ কালে ঢোলবাসি বাজাইও, আছে না? আচ্ছা মুসলমান মরার সময় ঢোলবাসি বাজাবে? এগুলো কি মুসলমানের জন্য জায়েজ না হারাম? তো ভণ্ড পীরেরা কি গান গায়? যদি এই গান গাইতো আমার মরণ কালে কালে মা পড়িও জাকের ভাইও, মরণ কালে কোরআন পড়িও, আল্লাহ রসুলের নাম নিয়া কবরে রাখিও জাকের ভাইও, মরণ কালে কালে মা পড়িও। কথা বলে ঠিক কি না? তা না কইয়া উল্টা পাল্টা গান গায়। দেখেন না, দেখেন না, গাঁজা খাইয়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথা খুঁজে পাবেন না, ওরা লাফায়ার গান গায় কিরামান কাতিবিন রোজা হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাল্লার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। কার লোক? কার লোক? হেলাল বাবার লোক হলে কি পরকালে বাঁচা যাবে? কোন বাবা বাঁচাতে পারবে না, বাঁচানোর মালিক কে? এজন্য ইবাদত করতে হবে কার? আমরা পীরের গোলাম না, কার গোলাম? পীর খুবই ভালো জিনিস, পীর ছিল শাহজালাল, শাহপরান, এগুলো আমি এই যে কয়েকদিন আগে আসছিলাম, ওই জায়গায় পীরের কথা বলছি। আজকের ওইদিকে যাব না, কষ্ট হচ্ছে আপনাদের? কোন ভণ্ড পীরের কাছে যাবেন না, মনে থাকবে তো ইনশাল্লাহ। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে।
আল্লাহওয়ালাদের কারণে দেশে ইসলামের প্রচার হয়েছে, এটা ভালো কথা। তাই বলে এখন আল্লাহওয়ালা লেবেল লাগাইয়া নারী পুরুষ একত্রে হইয়া মহিলা সামনে নিয়া জিকির করবি, আর মহিলা মুরিদ দেখলে কয় মা আয়, কথা কয় না। মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকে, যদি না যায় জাহান্নামে জায়গা হবে না। পীর সাহেবকে ঝাপটে ধরছে, ঝাপটে ধরা বোঝেন তো, চাপিয়ে ধরছে, চাপিয়ে ধরে এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে জমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই। আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউ বলবেন রে আমি তোর পীর, আমি তোর বড় পীর, কথা কোন ঠিক কিনা? বউকে আয়েশা, ফাতেমা, খাদিজা, আসিয়া, মারিয়ম, রহিমা এদের জীবনী কিনে দিবেন। এগুলো সব জান্নাতি নারী, এদের জীবনী পর জান্নাতের জীবন গড়, তারপরে মর। বলতে পারবেন না? আল্লাহ আমাদের বউদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আপনি মাজারে মাজারে পীর সাহেবের কাছে আপনার বউকে পাঠায় দেন ছাগল মান্নত করার জন্য, কথা বলেন না কেন? আমি নিজের চোখে দেখেছি বাগেরহাটে ডাবের গাছে ইট রশিদে ঝুলে রাখছে। আমি বললাম কেন? যে মহিলাগুলো মান্নত করে ঝুলায় গেল, কিছুদিন পরে ওই মহিলার পেট ভারী হবে। কেমনে? হ্যাঁ হুজুর আপনি তো জানেন না, নিয়ত করলেই হয় বাচ্চা। তাই নাকি? বলে হ্যাঁ। আমি তখন বললাম যে মহিলাদের বিয়ে হয়নি, এরা যদি দুই একজন ঝুলে থুয়ে যায়, ওর পেটও ভারী হবি, কথা কর না কে? এরকম ভণ্ডামি আছে না? না ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আপনি মাজারে আব্বার কাছে চলছান, পীর সাহেবের কাছে চলছান। মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলেন আর হাতে একটা ধরায়া দিল? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? সূরা সূরার ভিতরে আল্লাহ বলেছেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার কাউকে না দিয়া আমি আল্লাহ বন্ধা বানায় রাখি, কথা কোন ঠিক কিনা? আর আপনি মাজারে যান সন্তান চাইতে, কোন মাজারের পীরের ক্ষমতা আছে সন্তান তো দূরের কথা একটা আঙ্গুল তৈরি করতে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। চাইবো কার কাছে? ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। বান্দারে যখন নিঃশ্বাস হই দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায়া ফেরত দেব, কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইমানদার চাইবো কার কাছে? আল্লাহ পাক যদি ইব্রাহিম খলিলুল্লাহকে ৮৬ বছর বয়সে সন্তানের বাবা বানাইতে পারেন, আপনাকে আমাকে সে আল্লাহ দিতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? বাজান গো লম্বা হবে, লম্বা করব না, ছেলে মেয়ে দেওয়ার মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এজন্য সন্তান যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইবো, কথা বলেন ঠিক কিনা? বাজান গো সামনের দিকে যাই, লম্বা হবে, লম্বা করব না। সংক্ষিপ্ত করে আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিয়ে যায় বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে এইবার বাদশা ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছে এই কথা যদি বলতে না পারো, তোমাদের আমি 12টা বাজাবো। শোনো, আমি বাদশা তোমাদের 7 দিনের আলটিমেটাম দিলাম। এই 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, না হলে আমি বাদশা তোমাদেরকে ফাঁসি দিয়া মারব। কি দিয়ে মারব? দোষ কি জনগণের না বাদশা? স্বপ্নের কথা বাদশা না জানলে টেনশন বাদশা। এজন্য বাজান দেখেন না, ওরা যখন পাওয়ার পায় তখন মানুষকে আর মানুষ মনে করে না, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা দেখেন না, মাঝে মাঝে মিছিলের মধ্যে পিস্তল নিয়ে নেতা ঘরে, কথা কন না। পিস্তল কেন দেখান লাগবে? জনগণ পিস্তল দিয়ে ভয় দেখাইতে চান, কথা কন। এই যে একটা বয়স্ক নেতা, আমি নাম বলবো না, সেদিন পিস্তল নিয়ে সমাবেশে গেছে, বক্তব্য দিতেছে, কথা বোঝেন নাই? সেই পিস্তল নিয়ে কেন গেল? এইবার তাকে তলব করছে ইসি। তলব করার পর এইবার ওই জায়গায় যা তাকে কারণ দর্শাইতে হবে, কি কারণে সে সমাবেশে পিস্তল নিয়ে গেল। এইবার মুরব্বী ওখান থেকে বের হওয়ার পর সাংবাদিকেরা যখন ধরছে, আপনি কেন এই জায়গায় আসছিলেন? বলে সেই কৈফিয়ত কি তোমাদের দিতে হবে? যাও, কথা কয় না কেন?
আছে না নাই? বাপরে বাপ, এমন একটা অবস্থা আজকে সমাজে বয়স্ক মানুষ হয়ে গেছে, তারপরে আমরা ভদ্রতা ভুলতে বসেছি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের পথে কবুল করুন। দাম্ভিকতা অহংকার করে কোনো লাভ নাই। সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করে লাভ আছে? জোরে বলে লাভ আছে? আজকে আমরা কে কোথায় কি করতেছি সব কিন্তু আছে না নাই? কথা বলে না কেন? তো পিস্তল নিয়ে সমাবেশ করেছেন, ওইটা নিউজ প্রচার হয়ে গেছে যে নেতার কোমরে পিস্তল ছিল। কথা কেন কেন? কোমরে পিস্তল নিয়ে বক্তব্য দিতে গেছেন, তার মানে কি? জনগণকে ভয় দেখাতে চান। ভয় দেখায় কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কি না? এদেশের মানুষ স্বাধীনতার সময় যুদ্ধ করে দেশকে স্বাধীন করছে, বিদায় এই দেশের মানুষকে ভয় ডর দেখায় কোনো লাভ হবে? এই জন্য নিজেদেরকে পরিবর্তন করুন, জনগণকে ভালোবাসার চেষ্টা করুন। পিস্তল লাগবে না। জনগণকে যদি ভালোবাসা দিয়ে মন জয় করতে পারেন, এদেশের জনগণ আপনাদের নিরাপত্তা দেবে। আপনার জীবনের কোনো ক্ষতি এদেশের জনগণ হতে দেবে না। কথা বলে ঠিক কিনা? জনগণকে ভালোবাসেন, জনগণ আপনাদেরকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? জনগণের আস্থা, বিশ্বাস, ভালোবাসা অর্জন করা লাগবে। এই যে চেয়ারম্যান সাহেব আপনাদের এলাকা ঘরে কি পিস্তল আছে? কিছু আছে? নেতা যদি ভালো হয়, 10 বছর ধরে এলাকায় চেয়ারম্যানই করতেছে, একলাই তো ঘুরতে দেখি। কি সাঙ্গ পাঙ্গ আছে? কিন্তু দেখবেন অনেক নেতার পাশে 20-30 জন করে থাকে। আর ভয় ডর আছে, কারণ ওই জানে আমি যা যা করছি, কেউ যদি সামনে ব্যারিকেড দেয় বাঁচার কোনো জায়গা নেই। কথা কোন ঠিক কিনা? কিন্তু ইনি যদি সৎ মানুষ হয়, আপনাদের যদি ভালো কিছু করে, কি মনে করেন রাস্তার একটা ভিক্ষুক ওনার পক্ষে লড়বে? লাঠি দেখছো, আমার চেয়ারম্যান, কিছু বলতে পারবি না। কথা কোন ঠিক কিনা? এজন্য জনগণের ভালোবাসা, বিশ্বাস অর্জন করা লাগবে, যাতে জনগণ আপনাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। এইবার 7 দিনের আলটিমেটাম দিয়া জনগণকে ছেড়ে দেওয়া হলো। জেলার এইবার জেলখানাতে ঘুরতেছে। নবী দানিয়াল ডেকে বলে, জেলার এই দিকে আসো। চেহারার মধ্যে টেনশনের ছাপ দেখা যায়, মনে হয় চিন্তায় আছো। জেলার ডেকে বলে, হ্যাঁ, আমার বাদশা গতকাল রাত্রে মারাত্মক একটা স্বপ্ন দেখেছে। স্বপ্নের কথা যখন বলতে যাবে, বাদশা স্বপ্নের কথা ভুলে গেছে। এইবার যখন জনগণের কাছে এই কথা বলতে গেছে, স্বপ্ন আমি এই দেখছিলাম, বাদশাহ স্বপ্নের কথা বলতে পারে নাই, বিদায় জনগণকে পাল্টা হুমকি দিয়ে ছেড়ে দিয়েছে। বাদশাহ স্বপ্নে কি দেখেছে সেই কথাও জনগণকে বলতে হবে। স্বপ্নের ব্যাখ্যা কি হবে এইটাও স্বপ্নের তাবির কারক আছে যারা আছে ওদেরকে বলতে হবে, না হলে বাদশাহ তাদের 7 দিন পরে ফাঁসি দিয়ে মারবে। এই কথা শোনার পর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, জেলার লে, এ জেলার যাও, তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই স্বপ্নের কথা আমার জানা আছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই আমার জানা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার জেলার মারছে দৌড়, ডেকে বলে, বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, আপনি স্বপ্নে কি দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। দুইটাই জেলখানার একটা কয়েদি জানে। এইবার জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। এইবার জেলার যায় বলে, আমাদের বাদশা তোমাকে ডেকেছে, চলো। নবী দানিয়াল ডেকে বলে, না না, আমি যাইতে রাজি নাই। যাইতে রাজি আছি, আমার একটা শর্ত আছে, সেটা হলো আমার ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে একে একে জেলখানা থেকে ছেড়ে দাও, তারপরে আমি সবার শেষে জেলখানা থেকে বের হব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীরা হলো পৃথিবীর আদর্শ নেতা, নিজেদের কথা ভাবেন না, ভাবেন উম্মতের কথা। কথা বলেন ঠিক কি না? নেতা যদি ভালো হয়, বাজান গো আমার কার পিছনে মিছিল করেন, স্লোগান দেন। দেখেন পয়গাম্বর চিন্তা করলেন যে আগে এদের জামিনের ব্যবস্থা করো, ওদেরকে আগে মুক্ত করে দাও, তারপরে আমি শেষে বের হব। আর আপনি নেতার পিছনে স্লোগান দিতে যাও, নওগাঁ শহরে পুলিশ আইসা নেতা সহ 100 জন কর্মীকে গ্রেফতার করে নিয়ে গেল। নেতার তো মামু খালু টাকার অভাব নাই, সকালবেলা জেলখানায় ঢোকে, বিকেল বেলা বের হয়। কিন্তু আপনি গরিব জনগণ, একদিন রিক্সা না চালাইলে আপনার বাড়িতে চুলায় আগুন জ্বলে না, একদিন কৃষি খেতে কাজ না করলে আপনার বউ বাচ্চার মুখে ভাত উঠবে না। কথা কোন?
আপনি নেতার মহব্বত ভালোবাসায় মিছিল করতে গিয়ে গ্রেফতার হয়েছেন। নেতা যদি ভালো হইতো ডেকে বলতো 100 কর্মী জনগণ আমার, এরা আমাকে ভালোবেসে সেই বিভিন্ন এলাকা থেকে মিছিল করতে আসছে, বিদায় আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বের হব না। আগে এই গরিব কর্মচারী, এই গরিব জনগণ, এদের আগে জামিনের ব্যবস্থা করো, আমি নেতা সবার শেষে বের হব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নেতা আপনাকে বিপদে ফেলে, নেতা ঠিকই ভালো থাকে, আপনার বিপদের দিন নেতাকে পাশে পাওয়া যায় না। আমার নেতার পিছনে মিছিল কইরা মিটিং কইরা কোনো লাভ হবে না। যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, যে নেতা আপনার দুঃখে কাঁদে, আপনার সুখে হাসে, আপনার কোনো বিপদ হয়ে গেলে আপনার পরিবারের পাশে দাঁড়াবে, আপনার স্ত্রী সন্তানের পাশে দাঁড়াবে, যে নেতা আপনার দুঃখে জীবন দিতে রাজি, আপনার সুখে হাসতে রাজি, এমন নেতার পিছনে স্লোগান দেওয়া লাগবে, মিসাই লাফাইয়া বউ বাচ্চাকে তিম করার দরকার নাই, বুঝে লাফান, যাতে আপনার বিপদে এদিক কথা কন না কে। ওই যে লালমনিরহাটে দেখলেন না, ইসলামী আন্দোলনের একজন কর্মী জেলখানায় গেল, তার জমির ধানগুলো কেটে বাড়িতে পৌঁছায় দিল। কথা বোঝেন না? আপনি বিপদে পড়বেন, যাতে 2-4 মাস আপনি যদি জেলখানায় থাকেনও, আপনার অন্তত এই 6 মাস জন আপনার পরিবারের খোঁজ খবর নেয়, বাজার হাটের টাকা দেয়, আপনার বউ বাচ্চার খবর নেয়, এমন এমন নেতার পিছনে ওঠা বসা করা লাগবে, এমন দলের সাথে সম্পর্ক রাখা লাগবে। কথা বলে ঠিক কিনা? নাম ধরে ধরে বলা লাগবে নাকি? তো যাত্রার পিছনে লাফাইও না, বুঝে লাফান। যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনিও তার বিপদে পাশে দাঁড়ান। কথাকে বোঝা গেল? কিন্তু আপনাকে বিপদে ফেলে যদি তামাশা দেখে, এটা করা যাবে না, ফিরে আসতে হবে। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। কার পিছনে লাফাইতেছেন বুঝে লাগান। আপরে ভাই নেতা পাইছি, এক খান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান যেখানে, আমরা আছি সেখানে, ট্যাবলেট খান কবরে, তোমরা কেন ওপরে? এতই ভালোবাসিস নেতা, যা ওর সাথে কবরে শুয়ে থাক, যা। কথা কন না কেন? ভালোবাসা ওপর ওপর, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আকার ইঙ্গিতে যা বলার বলে দিছি, বুঝলে ভালো, না বুঝলে পুরোটাই গেল। আমি সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জেলার যা বলে বাদশা, যে আপনার স্বপ্নের কথা জানে, স্বপ্নের ব্যাখ্যা জানে, তার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, ওদেরকে জেলখানা থেকে বের না করে দেওয়া পর্যন্ত সে আপনার সামনে আসবে না। এইবার জালেম বাদশা বক্তে নাসুর ডেকে বলে, বাজান যা বলে তুমি তাই করো। ওই বাজান যদি বলে 70,000 আসামি কেন, পুরো পৃথিবীর সমস্ত জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এইবার নবী আলাইহিস সালামের 70,000 উম্মতদেরকে একে একে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে পয়গম্বর জেলখানা থেকে বের হলো। নেতৃত্ব দেওয়া কারে বলে? নবীদের জীবন থেকে শেখা লাগবে। কথা বোঝেন নাই বাজান গো আমার? এইবার পয়গম্বর জালেম বাদশা বক্তে নাসরের দরবারে প্রবেশ করবে, কিন্তু দরবারে প্রবেশের নিয়ম হলো সবাইকে মাথা নত করে প্রবেশ করতে হয়। নবী মানুষ কি কখনো মাথা নত করতে পারে? জালেমের কাছে মাথা নত করতে পারে? আমার ভাইরা, এবার পয়গম্বর দেহটাকে আত্মসাৎ করে, মাথাটাকে উঁচু করে কৌশল করে যখন বাদশার দরবারে প্রবেশ করলেন, বাদশা বক্তে নাসর ডেকে বলেন, যত মানুষ আমার দরবারে প্রবেশ করে সবাই মাথা নত করে আমাকে সিজদা দিয়ে প্রবেশ করে, আপনি কেন সিজদা দিলেন না? পয়গম্বর ডেকে বলে, বাদশা আমি যদি সিজদা দিতাম, যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মনের মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে এই মাথা নত করা যাবে না। আল্লাহু আকবার বলেন। নবীরা কি কখনো কোন জালেমের কাছে মাথা নত করতে পারে? এই জন্য ইমানদার যদি নিজেকে দাবি করেন, জীবন থাকা অবস্থায় কোন জালেমের কাছে মাথা নত করা যাবে না। মুসলমানের মাথা নত হবে মসজিদে, কোন নেতার পায়ে হবে না, কোন মাজারে হবে না, কোন পীরের কাছে হবে না। একটু সুবিধা পাওয়ার জন্য নেতার পায়ে সিজদা দেয়, এমন কুলাঙ্গারও আছে না? না কথা কন না? একটু দুনিয়াবি ভোগ সুখ সুবিধা পাওয়ার আশায় নেতার পায়ে সিজদা দেয়। কথা কন না? সিজদা কার পায়ে? আল্লাহর কুদরতি কদমে। কথা বলে ঠিক কি না? আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, তোমার কাছে মাথা নত করি, সাহায্য তোমার কাছে চাই। চাইবো কার কাছে? ইমানদার দুনিয়ার কারো কাছে কিছু আশা করে না, আশা করবে কার কাছে? ভালো করে বুঝবেন বাজান গো আমার। এইবার বাদশাহর সামনে পয়গম্বর ডেকে বলে, যদি আমি মাথা নত করতাম, সে আপনার মতো স্বপ্নের কথা আমার মাথা থেকে ভুলিয়ে দিতেন, আপনি আমারে মারতেন, টেনশনে আপনিও মারা যেতেন। বাদশাহ ডেকে বলে, বাজান যা করেছো ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে, নবীদের বুদ্ধি থাকবে না, থাকবে কি জালেমদের। এইবার কি করলেন বাদশাহ বক্তে নাসর, নিজে চেয়ার থেকে উঠা নবী দানিয়েল আলাইহিস সালামকে চেয়ারে বসায় দিলেন, দিয়ে বলে, বাজান তাড়াতাড়ি করে স্বপ্নের কথা আমাকে বলায় দাও। তাহলে জেলখানা থেকে বের করে চেয়ারে বসায় দেন, তিনি কে? সে আল্লাহ যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইজান গো, মাঝে মাঝে বড় কষ্ট লাগে, কত আলেমদের বিপদ হয়, কথা বলেন ঠিক কি না? আমাদের মুফতি আমির হামজা ভাই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন অচিরে আমাদের প্রিয় ভাইকে আবারও কোরআনের ময়দানে ফেরায় দেন। জোরে বলেন আমি। দুইটা কলিজার টুকরা কন্যার সন্তান, মুখের দিকে তাকানো যায় না। আমি নিজে গিয়েছিলাম, বাচ্চাদের কোলে নিয়েছি। আমার ভাইয়েরা, আমাদের প্রিয় মুফতি আমির হামজা ভাই, তার মা আমাকে ডেকে বলে, বাবা যত গাড়ি এই রাস্তা দিয়া যায়, সন্তান দুইটা দৌড়ে বাড়ির বাহিরে যায়, মনে করছে গাড়িতে চড়ে আমার বাবা আসবে। বাবারে যত জায়গায় যাইবা, আমার ছেলেটার জন্য দোয়া করবা, আল্লাহ যেন অচিরেই জামিনে মুক্ত করে আমাদের প্রিয় ভাইকে আবারও আমাদের মাঝে ফেরায় দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যেন বলতে পারি আলহামদুলিল্লাহ। আমরা যেন কাল সকাল পরশু এরকম একটা দিন যেন চলে আসে, আমরা যেন জবান থেকে বলতে পারি আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা জামিনে মুক্ত। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ভাইকে যেন আবার আল্লাহ, আমাদের প্রিয় ভাইকে যেন আবারও আল্লাহ পাক কোরআনের ময়দানে কোরআনের হক কথা জাতির সামনে বলার তৌফিক দান করেন। আবারও যেন তার কণ্ঠ দিয়ে আমরা কোরআনের আলোচনা শুনতে পাই, আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। মুফতি আমির হামজা ভাই অল্প সময়ের মধ্যে চমৎকার ভাবে গবেষণা করে, যেভাবে কোরআনুল কারীমের তাফসীর করে অল্প সময়ে কোটি কোটি যুবকদের হৃদয়ে স্থান লাভ পেয়েছেন। কথা বলে ঠিক কিনা? কোটি কোটি যুবকদের মন জয় করে নিয়েছেন। কথা বলে ঠিক কিনা? কত সুন্দর করে গবেষণা করে কথা বলেন। কত নাম্বার সূরা, কত নাম্বার পারা, কত নাম্বার আয়াত, কত নাম্বার রুকু, এমন সুন্দর করে বাংলাদেশে আর দ্বিতীয় কোনো আলোচক নাই। আমার মুফতি আমির হামজা ভাইকে আবারও আল্লাহ কোরআনের ময়দানে এসে হক কথা জাতির সামনে বলার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আবারও আমাদের ভাই মুক্ত হয়ে কোরআনের ময়দানে কথা বলবেন ইনশাআল্লাহ। আমরা যেন বলতে পারি আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা জামিনে মুক্ত। বলেন আমিন। আল্লাহ আমাদের প্রিয় ভাইকে আবারও কোরআনের ময়দানে ফিরে আনেন। জোরে বলেন আমিন। আমরা যেন বলতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের পাখিগুলো আবারও কোরআনের ময়দানে এসে কণ্ঠ দিয়ে কোরআনের কথা বলবে, তার আপন সন্তানদের কাছে ফিরে যাবে। সন্তানগুলো মাহরুম হয়ে আছে বাবার আদর থেকে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাবা থাকার পরে এতিমের মতো সন্তানগুলো তাকায় আছে, তার মা সন্তান থাকার পরে এতিমের মতো হয়ে আছে। আজকে আলেমদের পরিবারের অবস্থার দিকে তাকায় দেখেন বাজার। এজন্য বাংলাদেশের সকল আলেমদের মাজলুম অবস্থায় যত আলেম আছেন, আল্লাহ সবাইকে মুক্ত হয়ে আবারও কোরআনের ময়দানে হক কথা বলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন তাদের মুক্তির ফয়সালা করে দেন। জোরে বলেন আমিন। কথা বেশি বলবো না বাজান, সংক্ষিপ্ত করে কথা বলে দিয়ে যায়। এইবার ভালো করে বোঝেন, বাদশা মুফতি নাসরের জেলখানা থেকে বের করে চেয়ারে বসায়া দিলেন, তিনি কে? এইবার বাজান গো আমার, সে আল্লাহ যে আছে না নাই? আরো জোরে বলেন। এইবার বাদশার চেয়ারে বসেছেন। বাদশা দিকে বলে, বাবারে আমি স্বপ্নে কি দেখেছি তাড়াতাড়ি করে বলো। স্বপ্নের কথা না জানা পর্যন্ত আমার ঘুম হয় না, খাওয়া হয় না। তাড়াতাড়ি করে তুমি স্বপ্নের কথাগুলো বলা শুরু করো। আল্লাহর পয়গম্বর নবী দানিয়েল আলাইহিস সালাম এইবার স্বপ্নের কথা বলবেন। পুরো ঘটনাটাকে আপনারা শুনতে চান? কারা কারা শুনবেন একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত আলীর কথা মনে আছে না না? বাদশাহ হারুনুর রশিদের কথা মনে আছে না না?
দুয়ার কথা মনে আছে না নাই? এইবার বাদশা স্বপ্নে কি দেখেছে পয়গাম্বার সে কথা বলবেন, বলবো কি না? শুনবেন তো ইনশাআল্লাহ? যদি সময় বেশি লাগে দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন দিকে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ব বিষয়ে শক্তিমান। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? ক্ষমতার চাবিকাঠি কার হাতে? এই আয়াতকে বুঝাইতে গিয়ে অনেক ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। 1 নম্বর আয়াতের আলোচনা একটু বোঝানোর চেষ্টা করেছি। এখন বাকি আছে আর একটা আয়াত, সে আয়াত বুঝাইতে গিয়ে কয়েকটা মিনিট যদি লাগে দেবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর যে আয়াতি কারিমা তিলাওয়াত করেছে আমার আল্লাহ ডেকে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব তোমাদের মধ্য থেকে কার আমল কত বেশি ভালো, কার আমল কত বেশি উত্তম। যার আমল ভালো তার আখিরাত ভালো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কে কত ভালো আমল দুনিয়ার জীবনে করেছেন। আমার আল্লাহ সেইটা পরীক্ষা করে দেখবেন। কথা বলেন ঠিক কি না? তাহলে আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? বাজান গো, দুনিয়াতে একটা আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। বাজান গো, একটা সন্তান দুনিয়ার জমিনে আসবে 10 মাস আগে, 9 মাস আগে জানা যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও দুনিয়ারে কেউ জানে না। কথা কোন ঠিক কি না? এজন্য বাজান দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম। যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়। বাবার কাঁধে সন্তানের লাশ, এর চাইতে ভারী বোঝা দুনিয়ার জমিনে আর কেউ নাই। ওই যে বাংলাদেশের একজন সাবেক মন্ত্রী ছিল, কথা কান, কি নাম? কি নাম? কথা কান, মায়া চৌধুরী, নাম শোনেন নাই? ওনার ছেলেটা মারা গেছে, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন আর ডেকে বলতেছেন আমার ছেলে মারা গেছে। বাবার কাঁধে সন্তানের লাশ, এর চাইতে ভারী বোঝা দুনিয়ার জমিনে কেউ কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে পাকিস্তানের একজন বিখ্যাত লেখক আল্লামা তারিক জামিল, তার একটা ছেলে মারা গেছে। মাজান গো আমার, তিনিও জানাজার নামাজ পড়তে গিয়ে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেছেন আর ডেকে বলেছেন দুনিয়ার সব চাইতে ভারী বোঝা বাবার কাঁধে সন্তানের লাশ। মাঝে মাঝে দেখেন না, বাবার বয়স 50-60 হয়ে গেছে, 30 বছরের টকবকে যুবক ছেলেটা মারা যায়। বাবা সহ্য করতে পারে না, আল্লাহ করে কাঁদে আর ডেকে বলে আল্লাহ আমার 60-70 বয়স হয়ে গেছে, আমারে নিলা না, আমার ছেলেটারে নিলা। আল্লাহ গো, আমার হায়াত নিয়ে হলেও আমার ছেলেটাকে কেন তুমি জীবিত রাখলা না? একজন বাবা সন্তান যখন বিদায় নিয়ে যায়, এটা যে বাবার হৃদয়ে কত ব্যথা লাগে, কত কষ্ট লাগে। নেতা হওয়ার পরে মায়া চৌধুরী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। বাজান গো, কত নেতা বিদায় নাই, কত মানুষ বিদায় নাই, কত আমির উমর বিদায় নাই, কত রাজা বাদশাহ বিদায় নাই, কত এমপি মন্ত্রী বিদায় নাই, কত চেয়ারম্যান মেম্বার বিদায় নাই, কত হুজুর আলেম ওলামা বিদায় নাই। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া কাউকে চিরকাল থাকতে দেবে না, এটা ক্ষণিকের মুসাফির খানা। আজ আসি কাল থাকবো না, মৃত্যু সবার সামনে উপস্থিত হবে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ দুই প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে মিঠা লাগে না তিতা লাগে? কথা বলে না কেন? তিতা লাগে। বাজান গো, যারা ইমানদার, যারা মুমিন খাঁটি মুসলমান, এরা যখন মৃত্যুবরণ করবে, মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, কোনো কষ্ট হয় না, টের পায় না। যারা ইমানদার তারা তেমনি ভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, মৃত্যুর যন্ত্রণা তাদের কাছে তেমনি কোনো কষ্টকর মনে হবে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যারা গুনাহগার, নাফরমান, বেঈমান, যারা আল্লাহর অবাধ্য গোলাম, এরা দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, দেখেন না চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে দেয়, মরার 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা লেবু দিয়া, মিশ্রি দিয়া, চিনি দিয়া, শরবত গুইলা চামচ দিয়ে মুখের ভিতরে ঢুকায় দেয়, খাওয়ারও শক্তি থাকে না, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। যুবক রে, তুমি কি মনে করছো তোমার মৃত্যুর বয়স হয় নাই? তোমার মতো কত যুবক পরীক্ষা দিয়েছে, রেজাল্ট আগামী কালকে বের হবে, ফলাফল পাস করেছে, কিন্তু এই সংবাদ পাওয়ার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত যুবক রে, তোমার মতো যুবক বিয়ে করেছে, বাসর ঘরে সাজানো হয়েছে, বউকে নিয়ে বাসর ঘরে যাওয়ার আগে মাঝপথে গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? এই তো ঝিনাইদহের এক যুবক বাসর ঘরে সাজাবে, ফুল কেনার জন্য গেছে বাজান, ফুল নিয়ে যখন রাস্তাটা পার হবে, ট্রাক এসে এমন জোরে ধাক্কা মারছে, ফুল সহ দুনিয়ার জমিন থেকে আল্লাহর বান্দা বিদায় নিয়েছে। যুবক রে, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরা নিসার ৭৮ নাম্বার আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আজ হোক কাল হোক সবাইকে মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবে। যুবক রে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, ও আল্লাহর নবী মুসা, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছে? মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, যেই পয়গম্বর আজরাইলের সাথে বন্ধুত্ব করেছিলেন, জোরে বলেন কার সাথে? কথা কয় না কে? আজরাইলের সাথে বন্ধুত্ব করেছিলেন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম। ডেকে বলেন, বন্ধু, মানুষের তো মৃত্যু হয়, মৃত্যুটা বরণ করতে মানুষের কেমন কষ্ট হয় বন্ধুরে, আমি একটু দেখতে চাই, যেহেতু তুমি আমার দোস্ত হও। মালাকুল মউত ডেকে বলে, এই অনুমতি আল্লাহ ছাড়া কারো কাছে নেওয়া যাবে না, বিধায় আমি অনুমতি নেই। ডেকে বলে, আল্লাহ, ইদ্রিস নবী আমার বন্ধু, আমার কাছে একটু জানতে চাই মৃত্যুর স্বাদটা কেমন, সে একবার একটু মৃত্যুবরণ করতে চায়। আমার আল্লাহ ডেকে বলে, মালাকুল মউত, যেহেতু বন্ধুত্ব হয়েছে, এখন বন্ধু বন্ধুর কাছে চাইবে, এটাই তো স্বাভাবিক, তুমি তোমার বন্ধুর চাহিদাটা পূরণ করে দাও। আমার ভাইরা, ইদ্রিস আলাইহিস সালাম এইবার মৃত্যুবরণ করার পর আল্লাহর পয়গম্বরকে আবারও জীবিত করা হলো। সুবহানাল্লাহ বলেন। এইবার সেই পয়গম্বরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার কাছে মৃত্যুর যন্ত্রটা কেমন মনে হয়? ডেকে বলে, একটা জ্যান্ত শরীর থেকে জ্যান্ত থাকা অবস্থায় হাত পা কেটে আলাদা যদি করা হয়, জ্যান্ত থাকা অবস্থায় চামড়াগুলো যদি শরীর থেকে খোলা হয়, সেই প্রাণীটার যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়েছে। তাহলে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। এ বাজান গো আমার, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। এ যুবক, নওগাঁর মুসলমানেরা, আমাদের নবীর মৃত্যুর সময় কেমন হয়েছিল? আমার নবী অসুস্থ, হযরতে ফাতেমা অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না রে মা, আয় আয় আমার কাছে আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগাইয়া দে। আমার নবীজি হযরতে ফাতেমার কানে কি কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না থেমে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বাজান কি এমন কথা বলেছে যার কারণে তোমার কান্না থেমে গেল?
হযরতে ফাতেমা ডেকে বলে, মা আমার আব্বাজান আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি বুঝতে পেরেছি বাবার ইন্তিকালের পরে খুব বেশি দুনিয়াতে আমাকে থাকা লাগবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর দরজায় জিবরাইল দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার অনুমতির অপেক্ষায় দরজার বাহিরে আমি দাঁড়ায় আছি। আজকে আমি একা আসি নাই, আসমান থেকে আর একজন ফেরেশতা এসেছেন, তার নাম মালাকুল মউত আজরাইল। যে আজরাইল দুনিয়ার কারো বাড়িতে প্রবেশের সময় অনুমতি চায় নাই, আপনার অনুমতির অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। আমার নবী মেয়ে ফাতেমাকে বলে, মা দরজা খুলে দাও। দরজা খুলে দিলেন। জিবরাইল আর মালাকুল মউত আজরাইল নবীজির সামনে উপস্থিত হয়ে গেলেন। মালাকুল মউত আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আপনি কেমন আছেন? ডেকে বলে, মালাকুল মউত রে, দেখতেই পাইতেছ আমি অসুস্থ অবস্থায় আছি, তবে আগের চাইতে এখন কিছুটা সুস্থতা বোধ করতেছি। মালাকুল মউত ডেকে বলে, নবী গো, আমার আল্লাহ আমাকে বলেছেন আমার বন্ধু যদি অনুমতি দেয় তাহলে এই বন্ধুর জানটা কবজ করবা, আর না হলে মালাকুল মউত রে, বন্ধু অনুমতি না দিলে এক মুহূর্ত দেরি করবা না, চলে আসবা। এবার আপনি বলেন নবী আমি কি করব? আবার বিশ্ব নবী ডেকে বলে, মালাকুল মউত রে, আমি যদি আজকে তোমাকে অনুমতি না দেই, তুমি যদি চলে যাও আর কি কোনোদিন আসবা না? ডেকে বলে, নবী গো, আবার যখন আল্লাহ অর্ডার দেবে তখন আবার আসবো, তবে আমার আল্লাহ বলেছে আমার বন্ধুর যতদিন মন চায় দুনিয়ার জমিনে থাকবে, আমার বন্ধু নিষেধ করলে খবরদার জানটা কবজ করতে পারবে না, সঙ্গে সঙ্গে চলে আসবে। এখন আপনার মন যা চায় নবী গো আমি তাই করতে রাজি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী দেখে বলে, মালাকুল মউত রে, যেহেতু আবার আসতে হবে আর আশা লাগবে না, আজকেই তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। নবী যখন অনুমতি দিলেন, মালাকুল মউত তুমি আমার জানটা কবজ করতে পারো। এইবার মালাকুল মউত নবীজির জানটা কবজ করার জন্য যখন নবীজির বুকের উপরে দুইটা হাত রেখে দিয়েছেন, আমার নবী অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন আর ডেকে বলেন, মালাকুল মউত রে, এ আজরাইল, হাতটা তাড়াতাড়ি নামায় নে, আমি সহ্য করতে পারি না। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, মালাকুল মউত রে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা কেমনে সহ্য করবে? কেমন নবী পাইছি, মৃত্যুর পূর্বে উম্মতের কথা ভুলে যায় নাই। সুবহানাল্লাহ বল। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, এই যদি মৃত্যুর যন্ত্রণা হয় আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলে, নবী গো, বিশ্বাস করেন আল্লাহ আমাকে বারবার বলেছেন, মালাকুল মউত রে, আমার বন্ধুর জানটা কবজ করার সময় আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া সতর্কতার সহিত আপনার জানটা আজকে আমি কবজ করার চেষ্টা করতেছি। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর সব চাইতে কম যন্ত্রণা আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মালাকুল মউত রে, আমার কাছে কথা দাও, ওয়াদা দাও, আমার উম্মতদেরকে তুমি কষ্ট দিবা না। মালাকুল মউত ডেকে বলে, নবী আমি আপনার কাছে ওয়াদা দিলাম, আপনার যারা ঈমানদার উম্মত হবে, যারা আপনার দেখানো পথে চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, নবী গো, ওই ঈমানদার নেককার উম্মতদের মৃত্যু আমি সবচেয়ে কম কষ্ট দিয়া তাদের রূহটা বের করার চেষ্টা করব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইবার নবীজি যখন দ্বিতীয়বার অনুমতি দিলেন, এইবার মালাকুল মউত যখন দ্বিতীয়বার নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, আমি সহ্য করতে পারি না আর ব্যথা, তাড়াতাড়ি করে হাতটা নামায় নাও। আমার নবী কেঁদে কেঁদে বলে, মালাকুল মউত রে,
আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের ওপরে চেপে ধরা হয়েছে। তাহলে নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয়, ও নওগাঁর মুসলমান, আজ হোক কাল হোক সেই মালাকুল মউত আপনার সামনে আমার সামনে হাজির হবে। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয়, সেই মৃত্যু আসার আগে আপনাকে আমাকে নেক আমল করে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? যুবক রে, মরণের ভয়কে তোদের অন্তরের মধ্যে নাই। যুবক রে, তোমাকে আমাকে নেক আমল করে জিন্দেগিটা পরিবর্তন করতে হবে। আল্লাহ বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো। যার আমল সুন্দর তার আখিরাত সুন্দর। যুবক রে, তুমি যদি কক্সবাজার সফরে যাও, সফর মাত্র 7 দিন, 7 দিনের জন্য তোমার একটা ব্যাগ তোমাকে রেডি করতে হয়। ওই ব্যাগের ভিতরে তোমার প্রয়োজনীয় কাপড় পোশাক থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, মোবাইল চার্জার থাকে। যুবক রে, 7 দিনের সফরের জন্য একটা ব্যাগ তোমার লাগে। তুমি আমি পরকাল সফরের যাত্রী, দুনিয়ার সফরে শেষে অন্ধকার কবরে চলে যাব। যুবক রে, একটু আমল নামার ব্যাগের দিকে তাকায় দেখো তো, ওই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, ওয়াজ আছে কিনা, যাকাত আছে কিনা, পিতামাতার খেদমত আছে কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছো কিনা, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছো কিনা। আল্লাহর কাছে জবাব দেওয়ার আগে এ যুবক, বালিশে মাথা রেখে 2টা মিনিট চিন্তা করে দেখো তো, আল্লাহর সামনে কি নিয়ে যাইতেছো, কি আমল নামা নিয়ে রওনা করেছো। যতটুকু আমল করেছি, এই আমলের বিনিময়ে নাজাত ভাগ্যে জুটবে কিনা। মৃত্যু আসার আগে, কবরের সলজব দেওয়ার আগে, মৃত্যু বরণ করার আগে, কাফনের কাপড় শরীরে জড়ানোর আগে, যুবক রে, তোমার আমার একটু আমল নামার বিষয়ে, নিজের নেক আমলের বিষয়ে চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? কারা কারা নেক আমল করে আমলের ব্যাগ সাজাইয়া কবরে যাইতে চান, 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখা। আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ? করব। এই ওয়াদা কি প্যান্ডেল পর্যন্ত থাকবে না বাড়ি পর্যন্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ? পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ? আত্মীয় স্বজনের হক নষ্ট করব? ভাই বোনকে ঠকাবো? পিতামাতার সাথে খারাপ ব্যবহার করব? বিবির সাথে খারাপ আচরণ করব? সকলের সাথে ভালো ব্যবহার করব ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ? রসুলের সুন্নতি দাড়ি মুখে রাখা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। অনেকে ওঠা বসা করতেছেন। এরপরে আমি দীর্ঘ সময় ধরে আপনাদেরকে আলোচনা করে একটু বোঝানোর চেষ্টা করতেছি। বাজান, নেক আমল ছাড়া পরকালে আপনার আমার কোনো দাম নাই। কথা বলেন এখন। আমলের পাল্লাটা ভারী করতে হবে, আমল করে কবরে যেতে হবে। ভাই, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, ওই মালাকুল মউত যখন সামনে হাজির হবে তখন আমরা বুঝবো। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথায়? বিরক্ত হয়েছেন আমার ভাইয়েরা? ঘটনা বলতে গেলে অনেক বলা যায়, আলোচনা করলে অনেক করা যায়, কিন্তু কথা হলো খালি শুনলাম আমল করলাম না, এমন শোনার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমি যে পুরো আলোচনাটা যদি শেষ করি আরো ঘন্টাখানি গজ করব। 3 জন কয় করেন, বুঝতে পারছেন? শোনেন, নওগাঁর মানুষ তো আপনারা প্রতিদিন ঘন ঘন মাহফিল শোনেন, কথা বোঝেন না? অনেক বক্তার ওয়াজ শোনেন আপনারা প্রতিদিন। গতকালকে মনে হয় কুয়াকাটা হুজুর আসছে, তো দেখেন কুয়াকাটা হুজুরে ওয়াজ শুনছে। আমার চাচা তো আছি, বজলুর রশিদ চাচা, দেখেন না? উনি গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল, অনেকে গুজব ছড়াচ্ছে যে বজলুর রশিদ মারা গেছে, গাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে। আমার চাচার কোনো কিছু হয়নি। আমাদের চাচা এখনো সুস্থ আছে, ভালো আছে। উনি মাহফিলে কথা বলতেছেন, নিয়মিত প্রোগ্রাম করতেছেন। মুফতি বজলুর রশিদ মিয়া চেনেন তো? মাটিও মানুষের বক্তা। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন প্রিয় চাচাকে সুস্থতার সহিত নিয়ে খায় দান করেন। জোরে বলেন আমিন। অনেকে গুজব ছড়াচ্ছে বজলুর রশিদ মারা গেছে, কিন্তু আসলে মারা যায়নি, ওই গাড়ি একটু ক্ষতি হয়েছে, কিন্তু ওনার কোনো ক্ষতি হয় না। উনি জীবিত আছেন, সুস্থ আছেন, বেঁচে আছেন। আমরা চাই আরো বহুদিন তিনি এই কোরআনের ময়দানে কথা বলেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের উদ্দেশ্যে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। একটি আয়াত সংক্ষিপ্ত করে বুঝাইছি, আর একটা আয়াত একটু হালকা করে বুঝাইলাম। যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।